বাজান রে আমার দিকে তাকান, মা আয়েশার কাছে বারবার অনুরোধ করি, খালা আমার একটা কথা শুনবা কি? আমার নবী রাত্রে কি আমল করে আমি একটু দেখব গো। রাত্রে আমার নবী কি কি আমল করে আমি দেখব। আয়েশা বলেন, বাবা রে তুমি যে নবীর আমলগুলা রাত্রে দেখবা, তুমি দেখলে সহ্য করতে পারবা না। আব্দুল্লাহ বলে, যদি সহ্য করতে না পারি আমি আমলগুলা স্টার্ট দিব। এ যুবক ভাইরা, ছোট্ট মানুষ, মাত্র 6 থেকে 7 বছরের বাচ্চা, নবী কি আমল করে এইগুলা শেখার জন্য খালার ঘরের মধ্যে খাটে নিচে শুয়ে আছে। আল্লাহু আকবার বলতে পারেন না? আমার নবী রাত্রে কি কি আমল করে ওই ছেলেটা দেখবে। আয়েশা বলে, তুই যে ঘরের মধ্যে থাকবি, নবী মাইন্ড করলে আমার আল্লাহ মাইন্ড করে ফেলবে। বাজানরে মা আয়েশা বলেন, ছোট্ট মানুষ ওরে বের করিয়া দেই। নবী বলে, না রে আয়েশা না, ছোট্ট মানুষকে আদর করলে খুশি হয় আমার আল্লাহ। যুবক ভাইরা রে, রাত যখন 12টা বেজে গেল, আব্দুল্লাহ ছোট্ট মানুষ ঘুমায়, নবী ডিস্টার্ব করে নাই। আমার বিশ্ব নবী মা আয়েশার সাথে একসাথে বসে খানা খাইলেন, কিছু সময় বিশ্রাম নিলেন, আয়েশার সাথে সময় কাটাইলেন। এরপরে নবী বললেন, আয়েশা ওজুর পানি দাও। আয়েশা মা আয়েশার কাছ থেকে ওজুর পানি নিলেন। এবার নবী বলে, তোমার ভাইগনারে এবার ডাক দাও। ভাইগনারে ডাক দিলেন, ভাইগনা লাফ দিয়ে উঠলেন। নবী যেমনি ওযু করলেন এইভাবে ওযু করলেন। নবী যেমনি মেসওয়াক করলেন এইভাবে ছোট্ট মানুষ মেসওয়াক করলেন। আয়েশা বলে, তুই যা নবীর পিছনে যা, দেখ কেমনে নামাজ পড়ে। হে বাজার রে মা আয়েশা, কলিজার টুকরা ভাইগনার পিছনে নবীর পিছনে দিয়ে বললেন, তোমরা মসজিদে যাও, আমি ভিতরে দাঁড়ায় যাই। আব্দুল্লাহ বলে, আমি নবীর পিছনে তাহাজ্জুদে দাঁড়াইলাম, আমি 2 ঘন্টা পরে আর দাঁড়ায় থাকতে পারি না। নবী আমার 1 রাকাত নামাজের মধ্যে 2 ঘন্টা কোরআন তেলাওয়াত করলেন। পরের 1 রাকাত আমার নবী ছোট্ট সূরা দিয়ে শেষ করলেন। এর ভিতরে বেলাল তাহাজ্জুদের আজান দিয়ে দিলেন। আব্দুল্লাহ বলেন, আমি দেখলাম আমার নবী সারা রাত কি করে। তাহাজ্জুদের সময় যখন হয়ে গেল, মুসল্লিরা মসজিদ ভরে গেল, পিছনের দিকে আব্দুল্লাহ দেখে আমার নবী লম্বা একটা সেজদা দিলেন। মনে করলেন নবী বুঝি এখন মারা গেছে। বাজানরে সেজদায় পরে আব্দুল্লাহ উকি মারিয়া দেখে আমার নবীর চোখ দিয়ে লেবুর রসের মতো পানি ঝরে। নবীর চোখের বাড়িতে যায় নামাজ ভিজিয়া যায়। নবী নামাজ শেষ করিয়া লম্বা চওড়া একটা মোনাজাত করলেন। যারা বলে নামাজের পরে মোনাজাত নাই তারা শুনিয়ালন, বলবেন এটা নফল নামাজ, বলেন অসুবিধা নাই। যারা বলে নামাজের পরে নাই তারা দলিল নেন। নবী নামাজের পরে লম্বা চওড়া মোনাজাত করতেন। হাত দুটা তুলে আমার নবী এইভাবে দোয়া করতেছে, মালিক উম্মত আমার গুনাহগার গো জমিনে, উম্মতের মাফ করে দাও এখনি। উম্মতের মাফ করে দাও এখন।
করি উম্মত যদি জাহান্নামে ফেলায়া দাও। বাজান আমি জানি না এই মাহফিলে কার জানো মা নাই, কার জানো মা নাই। আমি এখানে আসার পরে চেয়ারম্যান সাহেব বারবার বলছে হুজুর একটু মা বাবার ওয়াজ করবেন। বাজান আমি মায়ের ওয়াজটা কেন বেশি করি আপনারা সবাই ইউটিউবে জানেন। আমি 12 বছর বয়সে মা হারাইছি। এই দুনিয়ায় বড় পীর যদি কাউকে বলো সেটা মা ছাড়া আর কেউ নয় রে যুবক ভাই। আমরা যারা আলেমরা মাদ্রাসায় পড়ছি, আজকে চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান মা দুঃখিনী ভাই সারাই, তার বাবা 15 বছর চেয়ারম্যান ছিল, আজকে বাবার চেয়ারে বসে আছে পোলা, আজকে বাবা নাই রে। তার বাবা যখন মাহফিলে যাইয়া চেয়ারে বসিয়া কাঁদতো, তার বাবার কথা মনে করে সে কাঁদতো। আজকে এই চেয়ারম্যান তার বাবার কথা মনে করে কাঁদবো। আমি জানি না এই মাহফিলে কার মা নাই বাবা নাই, কোন আলেম ভাই কোন তালবে আলিম বাজানের মা নাই বাবা নাই। বাবা আমি গোপালগঞ্জের জমিনে গৌহারডাঙ্গা 9 বছর লেখাপড়া করছি, মিজান থেকে নিয়ে দাওরা ইফতা পর্যন্ত পড়ছি। বাজার সমস্ত ছাত্র ভাইরা মাদ্রাসা বন্ধ হয়ে গেলে যার যার বাড়ি চলে যাইত। আমি ইলিয়াসুর রহমান জিহাদি আল্লামা শামসুল হক ফরিদপুরের কবরের কাছে যেয়ে কাঁদতাম। 1999 সালে দাওরা পড়ছি, 2000 সালে ইফতা পড়ছি। বাবা আমি কিন্তু 2 দিন আগে দাওরা পড়ি নাই, যদিও দেহ দাড়ি মুছ পাকে নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال الله تبارك وتعالى الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দুরূদ শরীফ পড়লে কাজে লাগবে, চেহারা সুন্দর হবে, দোয়াগুলো আসমানে যাবে। দুরূদ আমি পড়তাছি আর সবাই চুপ করে বসে রয়েছেন, এটা কি আদব হইল? দুরূদ ছাড়া কোনো দোয়া আসমানে যায় না। অতএব আজকে এত বড় বিশাল মাহফিল, আপনার দোয়াটা আসমানে যাক, আপনি চান না? সবাই চান? সবাই চান? আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে চান না? ঠিক আছে, মুমিন সিংহের লোক এটাই ঠিক আছে। চুপ করে বয়ে রেছেন, তাহলে উল্টা কমো নাকি সদরটা কমনি? আমরা গোপালগঞ্জের মানুষ,
হ্যাঁ, মাইকের আওয়াজ বাড়াও, টন বাজ বাড়াও, মাস্টার বাড়াও। একসাথে বলতে হবে, আসমানে দুরুদ যাক, দোয়া যাক, এটা চান? সবাই চান? আল্লাহু আকবার করে বলেন তো দেখি। ফিলিস্তিনের পক্ষে আপনার দুরুদটা আসমানে যাক, কারণ ফিলিস্তিনের পাশে আমার আল্লাহ ছাড়া এখন কোনো বেঈমানের বাচ্চা নাই। যারা মানবতা মানবতা দেখায়, এই যে আমেরিকা সাদা চামড়ার কুত্তার দল, এই যে ব্রিটেন বেজর্মাগুলি মানবতা দেখায়, অগো মারলে ইহুদি নাসারা সাড়াল বড়াল মারলে মানবতা দেখায়, তখন মুসলমানদের সন্ত্রাসী বলে গালি দেয়। এখন যে পাখির মতো গুলি করে মারতেছে ছোট ছোট বাচ্চাদেরকে, এটা মানবতা নাই। কথা বলে না কেন? তোদের সহযোগিতা আমাদের লাগবে না। ইন তানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। পৃথিবীর কারো সাহায্য লাগবে না, মাবুদই আমাদের জন্য যথেষ্ট। পাখির মতো মানুষগুলা মারতেছে, পাখি যেমনে মারে তার চাইতে বেশি ভাবে মারতেছে। সকালবেলা মা বাবা কিনে শুয়ে আছে 2 বছরের বাচ্চা, বিকালবেলা মা বাবা নাই। তো তুই এই জায়গায় লিখে আবার করতে এত সময় কই আসিলি তুই? হেনে যা, ওই বেটা চেতা বেটার সামনে বলি গেছে, চেতে ওকে সামনে বলি নদী যা, দশটা বেটা চেতা বংশের বলা, যা বেটা বত বয়সের একজনের সামনে যা বেটা শীতে যাও, পুরা মাহফিল বন্ধ করে দেবো। আমার থেকে বেশি ও সত্যি বেটা গলে। বাবা রে বাবা, একসাথে বলতে হবে, দরুদ আসমানে যাক। আপনি চান কি চান না? এবারে তুই জলদি বল, কোনো ডিস্টার্ব করবি না, খবর তোরে দেখতে হয় না বেটারা। তাহলে আমার সাথে খুব দরদ নিয়ে মদিনায় যাওয়ার আশা নিয়ে আপনি শুনলে খুশি হবেন। আপনাদের চেয়ারম্যান সাহেব সদ্য এখনো তার মাথায় যে চুলগুলো আছে এগুলো মক্কা মদিনার বাতাস খাইয়াছে। উমরা হজ করে যারা আসে, বাইতুল্লাহ তওয়াফ করে আসে, বিশ্বনবীর রওজা যারা জিয়ারত করে আসে, তাদের পুরা বডিটা 40 দিন পর্যন্ত প্রত্যেকটা দোয়া আসমানে যায়। কারণ এই চুলগুলো এখনো সে বাংলাদেশে আসার পরে কাটে নাই, এই চুলগুলা মক্কা মদিনার থেকে ফেলে গেছে। অতএব উমরা হাজিও আমাদের সাথে আছে। আমি বড় গুনাহগার, আমি একজন মুসাফিরও আছে। আজকের মাহফিলের বড় বড় উলামা ইকরামও আছে, মুহাদ্দিসরা আছে। আজকে দোয়া কবুল না হওয়ার কোনো সম্ভাবনাই নাই। অতএব বড় দাবি রাখাইয়া জোর খাটাই আল্লাহরে বললাম, আল্লাহ ফিলিস্তিনকে সাহায্য করো। জোরে বলো আমিন, আরো জোরে বলো আমিন। দুনিয়ার কোনো বেঈমান আমাদের পক্ষে থাকুক বা না থাকুক, আল্লাহ থাকলে যথেষ্ট। সমস্ত পৃথিবীর বেঈমানকে বলবো, তোমাদের সহযোগিতার দরকার নেই। যদি মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে একবার বলে ফিলিস্তিনে জীবন দিতে কে কে যাইবা, তোমরা ময়মনসিংহ থেকে কে কে যাইতে রাজি আছো, আল্লাহকে দু হাত দেখায় দাও। মারহাবা। এই নারায়ে তাকবীরের ধ্বনিটা যতদিন বাংলার জমিনে জীবিত থাকবে, ততদিন শাহজালালের সন্তানরা জীবিত থাকবে, ততদিন গওহরপুরীর সন্তানেরা জীবিত থাকবে, ততদিন বালিয়া পিসাবের সন্তানেরা জীবিত থাকবে, ততদিন ময়মনসিংহের সিংহ পুরুষদের সন্তানগুলো জীবিত থাকবে, ততদিন আল্লামা শামসুল ফরিদপুরের সন্তানেরা জীবিত থাকবে। অতএব ময়মনসিংহের জমিন, এটা ময়মনসিংহ না, এটা মোমিন শাহী, ঠিক না? ঠিক, এটা মোমেনদের রাজার, মোমেনদের তখতে তাউজ, এটা মোমিনদের
শক্তিশালী শহর এটা। অতএব আমার সাথে দুরূদ ইব্রাহিম কারো জবান যেন বন্ধ না থাকে, পড়বেন, বাপের বেটার মতো পড়বেন, দোয়া কবুল হওয়ার নিয়ত করে পড়বেন। পড়েন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। বাপখালী উত্তর তেলোয়ারপাড় জামে মসজিদের উদ্যোগে নবম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি শেখুল হাদিস শেখুল উলামা হযরতুল আল্লামা হযরত মাওলানা জামিয়া আরবিয়া ইসলামিয়া মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল হযরতুল আল্লামা মুফতি ওমর ফারুক সাহেব মাদ্রাসাতুল আলিয়া, আল্লাহ হুজুরের হায়াতকে আপনি লম্বা করে দেন। হুজুরকে আসছিলেন, আল্লাহ হুজুরকে আপনি সুস্থ রাখেন। আজকের মাহফিলের সহসভাপতি হযরতুল আল্লামা মাওলানা আবু নাসির সুমন সাহেব। আজকের মাহফিলের প্রধান অতিথি অত্যন্ত সুন্দর কথা বলেছে, লোকটাকে দেখে আমার পছন্দ হয়েছে। আমি ময়মনসিংহ প্রোগ্রাম নেই না, আমার মনে হয় আমার জীবনে 5টা প্রোগ্রাম করছে এই 24 বছরের বক্তৃতার জীবনে। ময়মনসিংহ আসি না কি লেগাবে নিজেও জানি না, আমার ভালো লাগে না। 1 নম্বর হলো গাজীপুরের জাম, 2 নম্বর হলো এরা দেরি করে উঠে, 3 নম্বর আরও কারণ আছে বলে কম না। আলহাজ শাহ আলম সাহেব আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যিনি আমার আগে ওয়াজ করেছেন। আসলে আজকের মাহফিলের প্রধান বক্তা হুজুর, উনি অনেক বড় মুহাদ্দিস, সিনিয়র মুহাদ্দিস এবং আমার মতো ইলিয়াসুর রহমান জিহাদি বক্তা গড়ার কারিগর, অনেক বড় বুজুর্গ মানুষ। হযরতুল আল্লামা মাওলানা শেখুল হাদিস মাওলানা খন্দকার আবুল ফজল সাহেব, আল্লাহ হুজুরকে আপনি সুস্থ রাখবেন, ভালো রাখবেন, সেহাতে তৈয়বা দান করবেন। আজকের মাহফিলে অনেক উলামা ইকরামের নাম আছে, সুলাইমান নুরি সাহেব, রফিকুল ইসলাম আকন্দ, আইয়ুব আলী সাহেব, আনিসুর রহমান আনসারি, আমার বাম পাশে বসে আছেন মুফতি নুরুদ্দিন নোমানি, তাই না? আপনার নাম নুরুদ্দিন না? মুফতি আজিজুল হক নুরানি সাহেব, মুফতি মাসুম বিল্লাহ, আব্দুল মালিক সহ অনেক আমন্ত্রিত অতিথিবৃন্দের নাম আসছে। সবাইকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমার ডাইন পাশে তিনি বসে আছেন, আপনাকে চেয়ারম্যান কিন্তু আজ থেকে আরও 5-7 বছর আগের থেকে আমার ভক্ত, আপনারা জানেন না। আজ থেকে 5-7 বছর আগে একটা জায়গায় আসছিলাম, 4-5 বছর আগে। কোথায় জানেন? কালীবাজার। ওখানে উনি আমার বয়ান শুনেছিলেন, তখন থেকে ওনাকে আমি চিনি, তখন উনি চেয়ারম্যান ছিলেন না। তো আজকের আমার ডাইনে বামে আপনাদের চেয়ারম্যান সাহেব সহ আমার কলিজার টুকরা, মাথার তাজ, দিনের রাহবার, জাতির রাহবার, উলামা একরাম, ইসলামের কর্ণধর হযরত উলামা একরাম, আজিজ তলাবা, বীর মুজাহিদ, আমার যুবক ভাইরা। মহিলা প্যান্ডেল আসেনি? ময়মনসিংহ মহিলা প্যান্ডেল করে? মাশাআল্লাহ। মা বোনদের প্যান্ডেল করার দরকার আছে বর্তমান, আগের যুগে দরকার ছিল না, এখন দরকার। কারণ এই জাত সোজা হয়ে গেলে দুনিয়ায় সোজা হয়ে যাবে। হাদিস কোরআনে যে বলছে এই জাতের হাড্ডি বাঁকা, আর আদম আলাইহিস সালামের বাঁকা হাড্ডি দিয়ে বানাইছে, এটা এখন ডিজিটাল যুগে প্রমাণ পাওয়া যায়। বেড়ায় তাহাই বিদেশ, স্বামীর লগে 1টা মিনিট কথা কয় না, এই মতে নাঙের লগে ঘন্টার পর ঘন্টা কথা কয়। কোন কোন হুজুর আমার বাতি যাব এই কাম করে। আমি গোপালগঞ্জের মানুষ, তো আপনাকে ময়মনসিংহে আসছি, আল্লাহ পাকের শুকর, আল্লাহ এনেছেন। যত সময় আলোচনা চলবে আপনি থাকবেন না বাগবেন? দুলাভাইয়ের পোলারা বসো, থাকবি না বাগবি, আগে চিন্তা নেই, বইতে হবে। এক চান্দু খারাই থাকতে পারবে। ওদিকে যা, এই যে
বসে পড়ে না এখানে, খারাই খারাই তামসা দেখে। আল্লাহ কবুল করেন সরকার না আমিন। এই যে আপনার ভিডিও করা লাগবে না, কালকে পাবেন এই যে আজরাইলগুলো চাইরেছে আমার দিকে, বহেন আপনি। এই মিডিয়াগুলো আমাকে জীবনটা শেষ করে দিলে। মামুনুল হক আজকে জেলে এই মিডিয়ার কারণে, মিজানুর রহমান আজহারি আজকে বাংলা মা সারা দেশ সারা এই মিডিয়ার কারণে। এগুলো দেখলে এখন শরীরের ভিতরে কিরবির করে, মাথা মতো গরম হয়ে যায়। এই বুবি না, একটা টান দেন তো, ঠ্যাং ধরে একটা টান দেন ব্যাঙের মতো। আলহামদুলিল্লাহ বলেন। আমার একটা নিয়ম আছে, আমি যদি আবার ঘন ঘন আসতাম আমার সম্পর্কে আপনাদের জানা থাকতো। আমি তো আসি নাই, জানেন না। আমার সিস্টেম হলো ওয়াজের ভিতরে কেউ উঠতে পারবে না। সুবহানাল্লাহ আসতে বললে রাহেন, আমি কি কইতে পেরেছি? সুবহানাল্লাহ আসতে বললে আমার ভাল লাগে না। তৃতীয় নম্বরে হলো কোনো যুবক দাঁড়ায় থাকলে কেমন কেমন যেন লাগে, টেলিফোন আসলে মাথাটা গরম হয়ে যায়। আমার নিজের বদ অভ্যাসগুলো আমি ওজোর খাই আপনাদের কাছে পেশ করলাম। যদি এটার মধ্যে কেউ থাকেন তাড়াতাড়ি অফ করেন চায়না সেটটা, তাহলে এমন দাব কি দিমু। আল্লাহ আমাদের কবুল করেন। যত সময় আলোচনা করব আল্লাহ যেন ঈমান ও আমলের সাথে শ্রবণ করার তৌফিক দান করেন। যা কিছু বলবো যেন আল্লাহ আগে আমাকে আমল করার তৌফিক দেন। আসুন না শুরু করা যাক। আমার মাবুদের কোরআন ও হাদিস, রসুলের হাদিস সামনে নিয়ে কিছু কথা বলার তৌফিক যেন আল্লাহ আমাকে দান করেন। বাজান এই পৃথিবীটা কার? না শেখ হাসিনার, খালেদা জিয়ার? চাচা ইরশাদ কইতে কইতে তো গেছি গা, ভিসা পাসপোর্ট ওকে করে গেছে গা, বেড়ায় গেছে, ভালো হয়েছে। তা না হলে এই দুই শাশুড়ির সাফে এমনি আলু ভর্তি হয়ে যেত গা। কতক্ষণ না গে এ ভাই ফ্যানটা একদিকে রাখো। শুধু আমার দিকে তাকায় থাকবেন, কোনো দিকে ঘাড় ঘোরাবেন না। একসাথে বলবেন সমস্ত প্রশংসার মালিককে। দুই হাত উঁচা করে বলতে পারবেন? রেডি করেন। আমি উঠাইতে কই নি, রেডি করতে বলছি। রেডি? উঠাইতে বলি না, এখন উঠাইতে বলবো। একসাথে তুলবেন, একসাথে নামাবেন। রেডি করেন। ফিলিস্তিনের মতো আপনার দেশ ধরতে পারে। এই ওইটার আপনার পিছনে নেন, এই দুইটার একটার পিছনে নেন, জোড়া ভাঙ্গেন, পিছনে নেন। ওটা আবার কথা কবে একটু পরে, আমি জানি তো। যাইস না তুই, যাইস না, পরে পিছনে বইতে আর উঠেও না। তুমি উঠে না বাবা, তুমি খুব ভালো মানুষ। এই সমস্ত বাচ্চাদেরকে আদর করবেন, তা নাহলে 2 দিন পরে ল্যাংডায় বকবো। অনেক মুরব্বী আছে, এরা মসজিদে যখন যায় হুজুর ধাক্কাই বাইর করে যায়, বাইরে বাইরে বাইরে, বা খ্যাকশিয়ালের মতো বুড়েরা কয় বাইরে বাইরে। ও বাজারে যাইয়া ওই বুড়াটারে কি বকা বকে জানেন? লুঙ্গি খুলে বকে ও আপনার কাছ থেকে স্নেহ পাবে, আপনি শ্রদ্ধা পাবেন। কথা কন না কে? আমি যদি ওরা ঘাড় ধরে এখন বের করে দিতাম, ও হেরে যে মুম্বাই একটা দিয়েছে, ঠিক না ভাই? ঠিক। ও পরের ওয়াজে আর জীবনও যাইব না। অতএব এই সমস্ত বাচ্চাদেরকে আদর করে মোহাব্বত করে যতটুকু শিখানো যায় ইনশাল্লাহ বলেন। ওয়াজটা এখন একটা বাজান ক্লাসের মতো হয়ে গেছে। আমি হব আপনাদের আপাতত শিক্ষক, কিন্তু আমার সাথে বড় শিক্ষক ও ডাইনে বামে অনেক উলামা একরাম মুহাদ্দিস বসে আছে। যখন প্রধান বক্তার নাম দিছেন, আমি আপনাদের শিক্ষক, আপনারা ছাত্র। যদি ছাত্র শিক্ষকের নিয়ত করে শুনেন, কিয়ামতের মাঠে যদি রব্বে কারিম আমারে মাফ করে দেয়, আপনারা ছাত্র হিসেবে মাফ পেয়ে যাবেন। আপনি ফ্যানের বাতাসটা বন্ধ করে রাখছেন, ঠান্ডা তাই ভালো থাকবো না ইনশাল্লাহ। এ বাবা, শুধু আমি একসাথে আপনাদের কাছে জিজ্ঞেস করব, সমস্ত প্রশংসার মালিককে? এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, কোন বাপের বেটার মতো কি করবে না? সুদ খাওয়ার সময় কার নাম নেবেন? আলহামদুলিল্লাহ।
এই যে জবানটা বের করছেন নাউজুবিল্লাহ, আপনি একজন ইমানদার। সুদ খাওয়া হালাল না হারাম? এটা মাথায় রাখেন। সুদ এমন মারাত্মক গুনাহ, সুদের গুনাহ হলো 70 কোয়ালিটির। মুসলিম শরীফের হাদিস। 70টা কোয়ালিটির মধ্যে সবচেয়ে ছোট্ট গুনাহ, নিম্ন গুনাহ তার নিজের আপন মায়ের সাথে জেনা করা। তার নিজের আপন মায়ের সাথে জেনা করার গুনাহ লইয়া চাচা চান্দু চাচা কবরে যাইবা, আর তোমারে মুরগির গিরিল আর নান রুটি করে দিব না কবরালা, এমন গরম ডিম দিব। জেনার চাইতে মারাত্মক গুনাহ সুদের গুনাহ। কথা বলেন না কেন? অতএব বলেন, সুদ খাবো না, ঘুষ খাবো না, হারাম খাবো না, হালাল খাবো, অল্প খাবো, হিংসা হিংসা, হালাল খাবো, হারাম খাবো না, অল্প খাবো। মনে থাকবে? তাহলে সুদ খাওয়ার সময় আল্লাহর নাম তো দূরের কথা, এটা খাওয়াই যাবে না। হিংসা বাজান, আমার নবী এই দরদের নবী, যেই নবী জীবনে উম্মাতরে রাইখা পেটটা ভরে খায় নাই। জীবনে পুরাটা রাত্র উম্মাতের দরদ নিয়ে ঘুমায় নাই। মা আয়েশা সিদ্দিকা বলেন, মাঝে মাঝে দেখতাম আমার বালিশ খালি। মা আয়েশা তো সারা জীবনে একটা বালিশ ব্যবহার করছে, সেটা হলো কোল বালিশ। নবীর কোন বিবিরে 2টা বালিশ ব্যবহার করে নাই, এক বালিশ ব্যবহার করছে। বালিশটা বড় ছিল, হাদিস আসছে বালিশটা বড় ছিল যেন 2 জন ঘুমানো যায়। আর নবীজির 11 জন বিবির মধ্যে মাত্র 2 জন বিবির থেকে বাচ্চা হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আর কারো থেকে আল্লাহ পাক সন্তান দেন নাই। মা আয়েশা সিদ্দিকা বলেন, 18 বছর 8 মাস 10 দিন বয়সে আমার স্বামী আমারে ছেড়ে কবরে চলে গেছে। আমি আয়েশার সাথে নবীর বিয়ে হয়েছে 6 বছর 3 মাস 10 দিনের সময়। 9 বছর সময় নবীর ঘরে গেছি। 18 বছরের সময় আমি নবীর থেকে রুখসুত হয়ে গেছি, অর্থাৎ নবী আমাকে রুখসুত করে দিয়ে কবরে চলে গেছে। এই 9টা বছর নবীরে খেদমত করছি। 9 বছরের ভিতরে আমার নবীরে আমি পুরাটা রাত্র পাই নাই। যেদিন আমার ঘরে থাকার নবীর কথা, কারণ হুজুর এক দিন এক বিবির কাছে থাকতেন। তিরমিজি শরীফের মধ্যে আসছে, দেখবেন আজওয়াজে মুতাহহারাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন বিবির কিসসা তিরমিজিতে লম্বা চওড়া হাদিস আছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, যেদিন আমার ভাগে নবী থাকতেন, যে আজকে আমার নবী আমার বাসায় আসবেন, বাজান রে হুজুরের একটা ভাইরার পোলা ছিল বাজান, নাম ছিল তার আব্দুল্লাহ। কি নাম? জোরে কন। আবার হুজুরের শালার নামও ছিল আব্দুল্লাহ। আমাদের দেশে বাবার নাম আব্দুল্লাহ থাকলে ওই বংশের ভিতরে কেউ নাম আব্দুল্লাহ রাখে না। কথা কন না কেন? আর সৌদি আরব যায় দেখেন, বাপের নাম আব্দুল্লাহ, পোলার নাম আব্দুল্লাহ, নাতির নাম আব্দুল্লাহ, জুতির নাম আব্দুল্লাহ, খুতির নাম আব্দুল্লাহ, কুতির নামও আব্দুল্লাহ। আব্দুল্লাহ 1, আব্দুল্লাহ 2, আব্দুল্লাহ 3, আব্দুল্লাহ 5 পর্যন্ত এক ফ্যামিলিতে। কারণ তারা ওই ফ্যামিলিতে কার নাম আছে এটা দেখে না। আব্দুল্লাহ নাম আমার আল্লাহর কাছে পছন্দ নেই, ওইটা রাখে। জোরে কইতে পারেন না? এই রমজানে পুরা রমজান উমরায় ছিলাম। মক্কা মদিনার অধিকাংশ জায়গা সরকারিভাবে ঘুরছি, আপনারা দেখেন ইউটিউবে আছে। ও যাক, তাহলে একজন আছে। আবারও রমজানে যাব ইনশাল্লাহ, বলেন। তো এই বছর খালি তাবুক বাদ আছে, তাবুক আর খায়বার। ওই খায়বার আর তাবুক দেখতে পারবেন রমজান থেকে ঘুরে আসার পরে ইনশাল্লাহ। একবার ইতিহাস সহকারে বর্ণনা করব। তো আল্লাহ শুকর, মা আয়েশা সিদ্দিকা বলেন, আমার বুইনের পোলা বাজান রে আমার দিকে তাকান। মা আয়েশার কাছে বারবার অনুরোধ করি, খালা আমার একটা কথা শুনবা কি? আমার নবী রাত্রে কি আমল করে আমি একটু দেখবো গো।
রাত্রে আমার নবী কি কি আমল করে আমি দেখব। আয়েশা বলেন, বাবা রে, তুমি যে নবীর আমলগুলা রাত্রে দেখবা, তুমি দেখলে সহ্য করতে পারবা না। আব্দুল্লাহ বলে, যদি সহ্য করতে না পারি আমি আমলগুলা স্টার্ট দিব। এ যুবক ভাইরা, ছোট্ট মানুষ, মাত্র 6 থেকে 7 বছরের বাচ্চা, নবী কি আমল করে এইগুলা শেখার জন্য খালার ঘরের মধ্যে খাটে নিচে শুয়ে আছে। আল্লাহু আকবার বলতে পারেন না? আমার নবী রাত্রে কি কি আমল করে ওই ছেলেটা দেখবে। আয়েশা বলে, তুই যে ঘরের মধ্যে থাকবি, নবী মাইন্ড করলে আমার আল্লাহ মাইন্ড করে ফেলবে। খালা, একদিন আর কি হইব, আমি খালি একটু দেখবো আমার নবী কি কাম করে, কি কামটা করে। ঠিক আছে, যা। একদিন গাছিয়া খাটের নিচে শুয়ে আছি, বিশ্বনবী বলে, আয়েশা রে, আমার মন বলে এই ঘরের মধ্যে কেউ আছে। আয়েশা, ও কি জন্য আইছে? হুজুর, ও তো ঘুমায় গেছে, পরে উঠে দিয়ে আসি অন্য ঘরে। নবী বলে, না, বাচ্চার ঘুম নষ্ট করা যাবে না, ওরে আরামে ঘুম পড়াই দেওয়া এটা একটা ইবাদত। ও ঘুমাক। খাটের নিচে শুয়েছে কেন? আরে খাটের উপরে দাও। নবীদের বিবিদের ঘর এত সংকীর্ণ ছিল, আপনারা যারা দেখছেন বুখারীতে, হুজুরের বিবিদের ঘর এত ছোট ছিল, একটা খাট আর একটা শোকেস পড়তো, এতটুকু ছিল একটা রুম। সুবহানাল্লাহ। অর্থাৎ দুইজন মানুষ শুইতে পারে 5 ফিট 7 ফিট, আর হলো 7 2.5 ফিট, এটা আসা যাওয়া যায়। এভারেজ হিসাব করে দেখেন কত একটু রুম ছিল হুজুরের বিবিদের। এই যে মসজিদে নববী হুজুরের যে রওজার যে জায়গাটা, আপনারা যারা হজ করছেন, এই জায়গাটুকের মধ্যে হুজুরের 9 জন বিবি একসাথে বসবাস করছে। একসাথে ওই জায়গাটুকুর মধ্যে 9 জন বিবি। ভালো করে বুঝবেন, হুজুরের 9 জন বিবির কবর কিন্তু মদিনায়, আর 2 জন বিবির কবর হলো মক্কায়, মা খাদিজার আর জাইনাবের। জোরে করেন মারহাবা। কেউ কেউ বলেন মা খাদিজা আর সাউদা, কারণ মা খাদিজার পরেই যাকে বিবাহ করছিল তার বয়স ছিল 80 বছর, সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যেই বেজর মারা বলে, যে জারজগুলা বলে আমার নবী সেক্সুয়ালের কারণে এত বিবাহ করছে, যৌবনের লালসায় বিয়ে করছে, ওরে জাগায় পুঁতে ফেলবো, ওরে জাগায় মার্ডার করব। রাজি আছো না নাই? কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় না মুসলমান। কি তাকবীরদের মধ্যে এখন কেউ নাই নবীর পক্ষে? কই কেতাই গেলি কে? না একবার দিয়ে হইয়া পড়ছ হিজলা বিডি ঘুমোতে বেড়া। এদিকে তাকাও, আজকে আসাদ নূরের মতো একটা বেজরমা জারস, উতুল্লিম বা'দা যালিকা জানিম, যারা আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, স্রষ্টা সৃষ্টিজীবের মধ্যে সবচাইতে দামি চরিত্রের অধিকারী আমার বিশ্বনবী। খুলুকে আযীম পৃথিবীর কোনো ম্যানকে, কোনো মানুষকে আল্লাহ আখ্যায়িত করে নাই। ওয়ানলি ওয়ান, একজন মানুষকে খুলকে আযীম বলে আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছে। সেই নবীর চরিত্র নিয়ে আসাদ নূরের মতো একটা বেজরমা কয়, নবী মুহাম্মদ ছিল মক্কার ডাকাত, নবী মুহাম্মদ ছিল চরিত্রহীন, নবী মুহাম্মদ ছিল নারী লুবি। নাউজুবিল্লাহ, আসতে গেলে বাতের রোগে ধরবো। আমার চরিত্র নিয়ে যদি কথা বলে মেনে নিব, এই হুজুরের চরিত্র নিয়ে কথা বললে মেনে নিব। আমার নবীর চরিত্র নিয়ে যদি ইহুদিও বলে, ওরা জায়গায় মার্ডার করব। রাজি আছো না? এই তালিবে ইলমরা রাজি আছো না? এই মুসলমান রাজি আছো না? যদি তোমাদের এই 30 সালে জন্ম নাই ওই নাস্তিক, ওরে জায়গায় পুঁতে ফেলবো, ওরে মাইরা ফাঁসির মঞ্চে ঝুলবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আর একবার আল্লাহকে হাত তুলে দেখায় দাও। রাখো রাখো রাখো, বুঝছি। তাকবীর দিবা খারাই বলে, একজনে দিবা, 40 জনে দেওয়ার দরকার নেই, একজন দিবা ওমরের মতো। মারহাবা বলেন। এই মুসলমানের সন্তান, মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ারের নাম হলো নারাই তাকবীর। আজকে ফিলিস্তিনের মুসলমান বোমার সামনে
47 যার একসাথে 8টা গুলি বের হয়। 47 এত বড় স্কট ক্ষেপণাস্ত্রের সামনে তারা মোকাবেলা করে পাথর দিয়া। পাথরটা হাতে নিয়ে বলে নারায়ে তাকবীর। ওই পাথর আর পাথর থাকে না, ওটা বোমা হয়ে যায়। কথা বলে না কেন? ওরা জানে সেই বদরের হাতিয়ার। মুসলমানের হাতে মাত্র 2খানা তরবারি, 6খানা তরবারি ছিল, 2টা ঘোড়া ছিল, যুদ্ধের পোশাক ছিল মাত্র 2টা। 6টা তরবারি দিয়ে কয়জনে যুদ্ধ করবো মেয়া? আর আসলে খোন্তা, কোদাল আর কুড়াল, এটা দিয়ে বদরের মাঠে যদি 1000-এর বিরুদ্ধে 313 জন বিজয় চিনে আনতে পারে, বদরি হাতিয়ারদের মতো ফিলিস্তিনি মুসলমানের জানা আছে ওয়া ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুবিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহু আকবার জোরে বলতে হবে। ওরা যদিও হয় 70 লাখ, আমরা 70 জন পাথর হাতে নিয়ে তাকবীরের ধ্বনি দিয়া বদরে মাঠের মতো নামবো। রব্বে কারিম এই পাথরকে স্কট ক্ষেপণাস্ত্রের মতো করে দিবে, স্কট ক্ষেপণাস্ত্রের মতো করে দিবে, স্কট ক্ষেপণাস্ত্র করে দিবে। তাকবীর দিবি তো বেটা দাঁড়ায় করে দিবে ফিলিস্তিনি মুসলমানের মতো। এই ফিলিস্তিন সম্পর্কে তোমাদের কোনো কিছু জানা নেই। এই ফিলিস্তিন এমন একটা দেশ, যেই দেশকে ইসরায়েল ধ্বংস করার জন্য এত চেষ্টা করতেছে, পারবে না। কারণ এই ফিলিস্তিনে দাঁড়িয়ে আছে আমার আল্লাহর প্রথম ঘোষণাকৃত বাইতুল মুকাদ্দাস, প্রথম কিবলা। এই ফিলিস্তিনে শুয়ে আছে আমার জাতির পিতা ইব্রাহিম। এই ফিলিস্তিনে ঘুমিয়ে আছে আপনার আমার ইন্নাহু সিদ্দীকান নাবিয়্যা ওয়া ইদ্রিসা ইন্নাহু সিদ্দীকান নাবিয়্যা। এই ফিলিস্তিনে ঘুমিয়ে আছে নবী সিদ্দিক, নবী যাকে আল্লাহ কোরআনে সিদ্দিক বলে গালি ডাক দিয়েছে, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ফিলিস্তিনে ঘুমিয়ে আছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি একটা নবীর নাম নিব চিৎকার মেরে বাপের বেটার মতো আল্লাহু আকবার বলবা, জীবনে হার্টের রোগ হবে না, জীবনে মারাত্মক কোনো রোগে তুমি অ্যাটাক হবে না ইনশাআল্লাহ। এই ফিলিস্তিনে ঘুমিয়ে আছে তোমার আমার কলিজার টুকরা নবী, যে কোনো অন্ধকার ঘরে থাকলে বাতির প্রয়োজন হইতো না, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ফিলিস্তিনে ঘুমিয়ে আছে ইউসুফ নবীর সন্তান ইব্রাহিম। এই ফিলিস্তিনে ঘুমিয়ে আছে ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান ইসহাক। এই ফিলিস্তিনে ঘুমিয়ে আছে আমার নবীর একজন বিবি, কিয়ামতের মাঠে যার সাথে আমার নবীর বিয়ে পড়াই দিবে আমার আল্লাহ, মা মারিয়াম ঘুমিয়ে আছে। এই ফিলিস্তিনে ঘুমিয়ে আছে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ফিলিস্তিনে ঘুমিয়ে আছে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। 1000-এর উপরে নবীর কবর রয়েছে এই ফিলিস্তিনে। এই ফিলিস্তিনে ধ্বংস করতে চাইলে কোনোদিনও সম্ভব নয়, সম্ভব নয়। আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে দেখায় দাও, ফিলিস্তিন যতদিন থাকবে ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ। এই শব্দটা বলা প্রত্যেকটা মুমিনের জন্য এখন ফরজ। ইসরায়েলের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। ইসরায়েলের কালো হাত, বলো বলো, ইসরায়েলের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। খবরদার, আওয়াজ দিতে হবে মুসলমানের সন্তান। হতে পারে 1971 সালের মতো তোমার এই দেশটা অ্যাটাক করতে পারে। কেমনে করবে আমি তোমাকে দেখাই দিয়ে যাই। এই যে ফিলিস্তিনে যে ইসরায়েল, এই বেয়াদব বেজরমাগুলা ওরা ভাড়াটে হিসাবে ফিলিস্তিনে ঢুকছে। মুসলমানকে তোয়ায়া তোয়ায়া তেল মালিশ করে প্রথম 2টা স্কুল ভাড়া নিছে ওরা। ইতিহাস জানো? এই যে আমাদের দেশে মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দয়া করে যে রোহিঙ্গাকে জায়গা দিছে, ইসরায়েল কিন্তু একটা রোহিঙ্গা। সংক্ষেপে বুঝাই দিলাম, ইসরায়েল কিন্তু রোহিঙ্গা। এরাই ফিলিস্তিনের ভিতরে ঢুকছে রোহিঙ্গা হিসাবে। আজকে রোহিঙ্গা হিসাবে ঢুইকা আমার মুসলমানের উপর স্টিম রুলার চালাইতেছে।
হতে পারে তোমাকে ওই যে রোহিঙ্গা যেগুলো আছে মায়ানমার থেকে আইছে এরা আলাদা রাষ্ট্র চাইতে পারে। টুমুর অপেক্ষা করো। এই ফিলিস্তিন ইসরায়েল ঢুকা দুইটা সাইডটা স্কুল ভাড়া নিয়া এই যে প্রাণ কোম্পানি এটা ইসরায়েলের ইহুদিদের। এই যে হুইল পাউডার এটা ইসরায়েলের। এই যে কোকো কোলা এটা তোমার বাপে গো ইসরায়েলের। যেই পণ্য বিক্রি করে আজকে মুসলমানের জন্য শত্রু হয়ে দাঁড়াইছে। আর কোকো কোলা পৃথিবীতে সবচেয়ে বেশি বিক্রি হয় বাংলাদেশে। ভারতে কোকো কোলা খায় না। এই যে ভারতে গত সপ্তাহ পুরা সপ্তাহ ছিলাম কোনো কোকো কোলাই পাই না। কষ্ট হইতেছে। কথাগুলো দরকার দরকার। এই ইসরায়েল অগর দেশ না, এটা অগর দেশ ছিল ব্রিটেন। ব্রিটেন থেকে কুত্তার মতো কোবায় তারপরে তারাইছে গো রোহিঙ্গা গো মতো। এই রোহিঙ্গার মতো জায়গা ব্রিটেনে না পাইয়া ওরা আইছে ফিলিস্তিনে। ফিলিস্তিনে বাচ্চা মাহমুদের পাও ধরে, বাচ্চা নাসিরের পাও ধরে তোয়া মুয়া। আর ওই সময়ের বাচ্চাগুলো ছিল তো নারী লুবি, কিছু ধরায় দিছে, জাগা দিয়া দিছে। যখনই জাগা দিয়া দিছে এখন খামাই। তার পৃথিবীতে একটা জাতিকে আল্লাহ ডাইরেক্ট অভিশপ্ত ঘোষণা দিছে, একটা ধর্মকে, সেটা হলো ইহুদি ধর্ম। পৃথিবীতে লাতাত অর্থাৎ সমকামিতা, পুরুষ পুরুষের সাথে জেনা করা, এটা প্রথম আবিষ্কার করছে এই বেজরমাগুলা। আপনি জানেন ইতিহাস? এই যে কওমে লূত এটা বনী ইসরায়েলের আবিষ্কৃত। বনী ইসরায়েল অপর নাম ইসরায়েল। ওই দুটার ধর্ম ওয়াজ করবো রে, এদিকে আয়। মগা তুই আমি ওয়াজই করুন না, আল্লাহুম্মা আমিন। না আমি ওয়াজ করবো না। তো দুটার ধরলা না কে? আমি কইছি না ওটা বসা করলে আমার ভালো লাগে না? যে উঠবে এবার আর লুঙ্গি খুলে রেখে দেবো আজকে। রেডি? আল্লাহু আকবার জোরে বলো তো। কষ্ট হইতেছে? বেশি রাত করবো না। হ্যাঁ সারা রাত তো। আজকে তো আমার শেষ পালা, মুমতাজের মতো শেষ পালা আজকে। এই মুসলমানের সন্তান আমার দিকে তাকাবেন, শুধু আমার সাথে আওয়াজ দিবেন, যেটা উঠবে ওরা টাইনা ধরবেন। তাহলে মনে করবো ওর শোনার নিয়ত করে আইসো। ইনশাল্লাহ বলেন তো দেখি। রেডি আছেন তো? বাজান এই ইসরায়েল বেজরমা অগদেশে কোনো বিয়া নাই, খবর জানেন? পৃথিবীতে একটা ধর্ম আছে কোনো বিয়া নাই, সেটা হলো এই ইহুদি ধর্ম। পৃথিবীতে একটা দেশ আছে, একটা রাষ্ট্র আছে পুরুষ পুরুষের বিয়া যায় আজ থেকে 1000 বছর আগের থেকে, সেটা হলো ইসরায়েল। এই বেজরমাগুলা, জারজগুলা পৃথিবীতে সবচেয়ে পাহাঙ্গার গুলা, বদবত, যাদের দোয়া কোনোদিন আল্লাহ কবুল করবেন না, যাদেরকে কোনোদিন আল্লাহ হেদায়েত দিবেন না, ইহুদির গোষ্ঠী, অভিশপ্ত জাতি। এই অভিশপ্ত জাতি আজকে আবার ফিলিস্তিনের মা বোনদেরকে ইজ্জত নষ্ট করতেছে। 11 লক্ষ মুসলমানকে বন্দি করে রাখছে আজকে গাজায়। পানিও দেয় না, কারেন্টও দেয় না, কিচ্ছু দেয় না, খাবার দেয় না, রাস্তায় বের হইতে দেয় না, বাইতুল মুকাদ্দাসে ঢুকতে দেয় না। যেখানে আমার নবীর দ্বারা ইমামতি করছে ওই জায়গাটায় নাপাক জুতা দিয়ে পাড়ায়। পৃথিবীতে একটা মাত্র দেশ আছে দুনিয়ার সব নবীর কদম লাগছে, সেই দেশটা হলো ফিলিস্তিন। মক্কা শরীফ মাত্র 1500 নবী আসছে, মাত্র 1500 নবী মক্কায় আসছে। ফিলিস্তিনি দুনিয়ার যত নবী আসছে 1,24,000 পয়গম্বর, সমস্ত পয়গম্বর ফিলিস্তিনে আসছে। আল্লাহ দুনিয়ায় যত ফেরেশতা বানাইছে সব ফেরেশতা ফিলিস্তিনে আসছে। এমনকি এই যে 8 জন ফেরেশতা যে আল্লাহ 7টা আসমানকে কাঁধে করে রেখে দিছে, 8 জন ফেরেশতার কাঁধে সারা পৃথিবীর আসমানগুলো আল্লাহ রেখে দিয়েছে। কোরআন আল্লাহ বলেন আমি 8 জন ফেরেশতার কাঁধে রাখছি, বেগাইরে আমাদিন তারাউনাহা, আমি কোনো খুঁটি লাগাই নাই, মাত্র 8 জন ফেরেশতার কাঁধে রাখছি। আমার নবী যেদিন ফিলিস্তিন ইমামতি করে ওই 8 জনকে আমার নবীর পিছনে পাঠাই দিছি। কি মনে করলেন আপনি ফিলিস্তিন? হ্যাঁ, দুনিয়ার সব নবীর কদম যেই দেশে লাগছে, দুনিয়ার সব ফেরেশতার কদম লাগছে,
এই ফিলিস্তিনকে এত তাড়াতাড়ি ধ্বংস করা যাবে না। জোরে বলতে হবে, জোরে বলতে হবে, জোরে বলতে হবে। এত তাড়াতাড়ি সম্ভব নয়। যতদিন পর্যন্ত এই নবীদের কবর এই ফিলিস্তিনে আছে। তাকান এদিকে। বাজানরে মা আয়েশা বলেন, ছোট্ট মানুষ ওরে বের করিয়া দেই। নবী বলেন, আরে আয়েশা নাও, ছোট্ট মানুষকে আদর করলে খুশি হয় আমার আল্লাহ। যুবক ভাইরা রে, রাত যখন 12টা বেজে গেল, আব্দুল্লাহ ছোট্ট মানুষ ঘুমায়, নবী ডিস্টার্ব করে নাই। আমার বিশ্ব নবী মা আয়েশার সাথে একসাথে বসে খানা খাইলেন, কিছু সময় বিশ্রাম নিলেন, আয়েশার সাথে সময় কাটাইলেন। এরপরে নবী বললেন, আয়েশা ওজুর পানি দাও। আয়েশা মা আয়েশার কাছ থেকে ওজুর পানি নিলেন। এবার নবী বলে, তোমার ভাইগনারে এবার ডাক দাও। ভাইগনারে ডাক দিলেন, ভাইগনা লাভ দিয়ে উঠলেন। নবী যেমনি অজু করলেন এইভাবে অজু করলেন। নবী যেমনি মেসক করলেন এইভাবে ছোট্ট মানুষ মেসক করলেন। আয়েশা বলে, তুই যা নবীর পিছনে যা, দেখ কেমনে নামাজ পড়ে। হে বাজার রে মা আয়েশা, কলিজার টুকরা ভাইগনার পিছনে নবীর পিছনে দিয়ে বললেন, তোমরা মসজিদে যাও, আমি ভিতরে দাঁড়ায় যাই। আব্দুল্লাহ বলে, আমি নবীর পিছনে তাহাজ্জুদে দাঁড়াইলাম, আমি 2 ঘন্টা পরে আর দাঁড়ায় থাকতে পারি না। নবী আমার 1 রাকাত নামাজের মধ্যে 2 ঘন্টা কোরআন তেলাওয়াত করলেন। পরের 1 রাকাত আমার নবী ছোট্ট সূরা দিয়ে শেষ করলেন। এর ভিতরে বেলাল তাহাজ্জুদের আজান দিয়ে দিলেন। আব্দুল্লাহ বলেন, আমি দেখলাম আমার নবী সারা রাত কি করে। তাহাজ্জুদের সময় যখন হয়ে গেল, মুসল্লিরা মসজিদ ভরে গেল, পিছনের দিকে আব্দুল্লাহ দেখে আমার নবী লম্বা একটা সেজদা দিলেন। মনে করলেন নবী বুঝি এখন মারা গেছে। বাজানরে সেজদায় পরে আব্দুল্লাহ উকি মারিয়া দেখে আমার নবীর চোখ দিয়ে লেবুর রসের মতো পানি ঝরে। নবীর চোখের বাড়িতে যায় নামাজ ভিজিয়া যায়। নবী নামাজ শেষ করিয়া লম্বা চওড়া একটা মোনাজাত করলেন। যারা বলে নামাজের পরে মোনাজাত নাই তারা শুনিয়ালন, বলবেন এটা নফল নামাজ, বলেন অসুবিধা নাই। যারা বলে নামাজের পরে নাই তারা দলিল নেন। নবী নামাজের পরে লম্বা চওড়া মোনাজাত করতেন। হাত 2টা তুলে আমার নবী এইভাবে দোয়া করতেছে, মালিক উম্মত আমার গুনাহগার গো জমিনে, উম্মতের মাফ করে দাও এখনি। উম্মতের মাফ করে দাও এখনি। উম্মত যদি জাহান্নামে ফেলায়া দাও। বাজান, আমি জানি না এই মাহফিলে কার জানো মা নাই, কার জানো মা নাই। আমি এখানে আসার পরে চেয়ারম্যান সাহেব বারবার বলছে, হুজুর একটু মা বাবার ওয়াজ করবেন। বাজান, আমি মায়ের ওয়াজটা কেন বেশি করি আপনারা সবাই ইউটিউবে জানেন। আমি 12 বছর বয়সে মা হারাইছি।
এই দুনিয়ায় বড় পীর যদি কাউকে বলো সেটা মা ছাড়া আর কেউ নয় রে যুবক ভাই। আমরা যারা আলেমরা মাদ্রাসায় পড়ছি, আজকে চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান মা দুঃখিনী ভাই সারাই, তার বাবা 15 বছর চেয়ারম্যান ছিল, আজকে বাবার চেয়ারে বসে আছে পোলা, আজকে বাবা নাই রে। তার বাবা যখন মাহফিলে যাইয়া চেয়ারে বসিয়া কান্ত, তার বাবার কথা মনে করে সে কান্ত, আজকে এই চেয়ারম্যান তার বাবার কথা মনে করে কানবো। আমি জানি নাই মাহফিলে কার মা নাই বাবা নাই, কোন আলেম ভাই কোন তালবে আলিম বাজানের মা নাই বাবা নাই। বাবা আমি গোপালগঞ্জের জমিনে গৌহারডাঙ্গা 9 বছর লেখাপড়া করছি, মিজান থেকে নিয়ে দাওরা ইফতা পর্যন্ত পড়ছি বাজার। সমস্ত ছাত্র ভাইরা মাদ্রাসা বন্ধ হয়ে গেলে যার যার বাড়ি চলে যাইতো, আমি ইলিয়াসুর রহমান জিহাদি আল্লামা শামসুল হক ফরিদপুরের কবরের কাছে যেয়ে কাঁদতাম। 1999 সালে দাওরা পড়ছি, 2000 সালে ইফতা পড়ছি বাবা। আমি কিন্তু 2 দিন আগে দাওরা পড়ি নাই, যদিও দেহ দাড়ি মুছ পাকে নাই। 24 বছর ওয়াজের বয়স, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ শুকর। আমাদের 12 বছর পরে যারা মাঠে নামছে, 12-13 বছর পরে যারা নামছে মাঠে ওয়াজের বক্তৃতার জগতে, দাড়ি মারি পাইক্যা সব শেষ। আলহামদুলিল্লাহ আল্লাহ এখনো সুস্থ রাখছেন, এখনো ভালো রাখছেন। মারহাবা বলতে পারলেন না? সারা জীবন ওয়াজ করি আমি, ডেইলি একটা, সারা জীবন একটা ওয়াজ করি। হ্যাঁ মাঝে মাঝে যদি কেউ ধরপাকড় একবারে বেশিরভাগ ধরে, তখন হয়তো মাগরিবের পরে করি একটা, আর রাত 10টায় কমান আমার একটা থাকতেই হবে। একটাই ওয়াজ করি সারা জীবন। শুধু আপনাদের 2টা পাও ধরে বলছি, ইলিয়াসুর রহমান জিহাদির এই বক্তৃতার জীবন এবং এত কিছুর পিছনে একটা মাত্র হাতিয়ার আমার, সেটা হলো আমার মায়ের দোয়া। মারহাবা বলেন। যুবক ভাই, পৃথিবীতে যেই ছেলের সাথে মায়ের দোয়া থাকবে, পৃথিবীতেও কোনোদিন ধ্বংস হবে না। সে আলেম হোক আর অলি হোক, যদি কারোর সাথে কারো অ্যাকাউন্টে মায়ের বরদোয়া থাকে, ওই আলেমের এলেমে কোনোদিন কাজে লাগবে না। ও লাথে উষ্টা খাবে, এক মাদ্রাসা থেকে আর এক মাদ্রাসায় যাবে, কোনো উপকারে আসবে না ওর লেগে। যুবক আয়, আমি তোর 2টা পাও ধরছি, জীবনে কোনোদিন মার মনে কষ্ট দিবি না। স্কুল কলেজে যেখানেই লেখাপড়া করস, মা বাবার মনে কোনোদিন কষ্ট দিবি না। দেখবি তোর বডিটা সারা জীবন ভালো থাকবে। তোরে মারার মতো শক্তি পৃথিবীর আল্লাহ ছাড়া কারো কাছে নাই। নবী আমার লম্বা চড়া হাত তুললেন, হাত তুলে নবী প্রথম চড়ি কানলেন উম্মাতের লাইগা। এরপরে নবী আমার কাঁদতেছে। আব্দুল্লাহ বলে আমি পিছনের থেকে সব দেখতেছি, নবী আমার কি করে। আজকে যেই নবী নিজের মায়া বাবার জন্য, স্ত্রীর জন্য দোয়া না করে উম্মাতের লেগে দোয়া করে, সেই উম্মাত আজকে আমার নবীরে গালি দেয়। কথা কন না কেন? সেই উম্মাত আমার নবীরে গালি দেয়। এই আসাদপুরের মতো একটা জারোস, এই যে লোপা রহমান লন্ডনে থেকে নবীরে বলে, নবী মোহাম্মদ যদি এখন 22 থাকতো, 6 বছর আয়েশারে বিয়ে করার কারণে, বাল্য বিবাহের কারণে নবী মোহাম্মদের ফাঁসি হইতো। বাংলাদেশের বাইরে বসে বকা দেশকে পারলে এই দেশে আয় না। ফেন্ডা বাল্লারাই লোকেরা রে। মুসলমানের সন্তান আওয়াজ দিবা এবার। ময়মনসিংহের সন্তান আমি, গোপালগঞ্জের সন্তান, টুঙ্গিপাড়ার সন্তান, দীপ্তকণ্ঠ আওয়াজ দিবা। জীবনে সব মাইনে নিব। আমার নবীরে কেউ মাইনে নিয়ে গালি দিলে ওরা জায়গায় জ্যান্তা ফুটে ফেলবো। তাহলে তুমি মুসলমান। দেশকে বাংলাদেশে আয় না। তুই তোর কোন মায়ের স্তনের দুধ খাইছ খালি চাইছে দেখবো। তুই যে এয়ারপোর্ট দিয়ে নামবি, ওই এয়ারপোর্টের মধ্যে তোরে গাইরে ফেলাবো। রাজি আসো না নাই? কে কে রাজি আসো? লাগবে লাগে হাত তুলে দেখাই দাও মুসলমান।
যায় না, পুরো ঘামাই ভিজে গেলাম। এই ময়মনসিংহের সন্তান, বজ্রের মতো আওয়াজ দাও, কারণ তোমার এই ময়মনসিংহে বড় বড় সিংহ পুরুষ জন্ম নিয়েছে। কথা বলেন না কেন? শায়েখে বালিয়া, শায়েখে গৌহরপুরি, শায়েখে ফয়জুর রহমান রহমতুল্লাহ আলাইহি, এই বেটা কত বড় বড় বুজুর্গ এই দেশে জন্ম নিয়েছে। আমার গোপালগঞ্জের জন্ম নিয়েছে আল্লামা শামসুল হক ফরিদপুরি। একজন আল্লাহর ওলি যদি বাইসে থাকতো, এই নাস্তিকগুলো একটাও পৃথিবীতে পাত্তা পাইতো না। কষ্ট হইতেছে? আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুন। যারা আওয়াজ দিতেছেন এরা মনে করবেন প্রত্যেকটা সন্তান মা বাবার বৈধ সন্তান। প্রত্যেকটা সন্তানের ভিতরে মুসলমানের রক্ত প্রবাহমান। কারণ কি জানেন? নবীর ইশক যার অন্তরে আছে, নবীর অপমানজনক কথা যদি কারো মুখে শুনে, ও নিজেকে চেক দিয়ে রাখতে পারবে না। বেলালের বাড়ি কিন্তু মক্কায় ছিল না, জায়েদের বাড়ি মক্কায় ছিল না। মুসলমানের পোলা, মক্কার কোন সাহাবীর নাম কোরআন শরীফে নাই। অনলি ওয়ান, একজন মাত্র সাহাবীর নাম কোরআনে আছে, যার বাড়ি ইয়ামান, নাম তার জায়েদ। নাম কি? জোরে কন, আরো জোরে। ফালাম্মা ক্বাযা যায়দুম মিনহা ওয়াতারান যাওয়াজনাকাহা লিকাই লা ইয়াকুনা আলাল মুমিনিনা হারাজুন। কোরআন শরীফে মাত্র অনলি ওয়ান একজন সাহাবীর নাম ধরে আল্লাহ ডাক দিলেন। আবু বকর মক্কার সন্তান, ওমর মক্কার সন্তান, কিন্তু জায়েদের চাইতে সর্বগুণে গুণান্বিত, সর্বদিক দিয়ে তারা দামি। কিন্তু কোরআনে কিন্তু আল্লাহ তাদের নাম ধরে ডাক দেয় নাই। একটা বালক, একটা গোলাম ছিলেন মক্কার, কৃতদাস, কাজের ছেলে, তার নাম ধরে আল্লাহ কোরআনে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ ফালাম্মা ক্বাযা যায়দুম মিনহা। আল্লাহর সিদ্ধান্ত, আমি রবের সিদ্ধান্ত, আপনি জায়েদের বিবিকে বিয়ে করে নেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমরের সিদ্ধান্তের পরে কোরআন শরীফের 28টি আয়াত নাযিল হয়েছে। হযরত আলীর সিদ্ধান্তের উপরে কোরআন শরীফের 19টি আয়াত নাযিল হয়েছে। আবু বকরের সিদ্ধান্ত করছেন, আবু বকর যেটা বলছে ওই সিদ্ধান্তের পর আল্লাহ ভোট দিয়া 13টা আয়াত নাযিল হয়েছে। মা আয়েশাকে পবিত্র ঘোষণা করতে যাইয়া সূরা নূরের মধ্যে আল্লাহ পাক 13টা আয়াত নাযিল করেছে। ফাতেমার শানে সূরা বাকারার মধ্যে 2টা আয়াত নাযিল হয়েছে, কিন্তু কারো নাম ধরে আল্লাহ কোরআনে ডাক দেয় নাই। সূরা আহজাবের মধ্যে জায়েদের নাম ধরে কেন ডাক দিলেন? কারণটা কি? এই জায়েদের ভালোবাসা ছিল আকাশচুম্বী। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। জায়েদ জন্মের পরের থেকে কৃতদাস, তার বাবাও ছিল কৃতদাস, মক্কার ভিতরে গোলাম ছিল। জায়েদের মা ওই বাসায় কাজ করতো, উতবার বোনের বাসায়, আর উতবার ভাইয়ের বাসায় কাজ করতো জায়েদের মা, আর উতবার বোনের বাসায় উম্মে আওয়াজের বাসায় কাজ করতো জায়েদ। হঠাৎ একদিন জায়েদ শুনলেন মক্কার ভূখণ্ডে একজন মানুষ আসে যারা দেখলে ক্ষুধা লাগে না। তখন আমার নবী নবী হন নাই, আরো 5 বছর লাগবে নবী হইতে। মারহাবা কর। নবীর তখন 35 থেকে 36 বছর বয়স। জায়েদ শুনতে পেলেন মক্কা এমন একটা মানুষ যারা লাইন ধরে বেঁচে দেখে। আমি কাজের ফাঁকে দেখতে যাইতে পারি না। জায়েদের সাথে আমার নবীর জীবনের প্রথম ফেস টু ফেস দেখা, কারণ এটা তো বাংলাদেশ না, ইচ্ছা করলে 30 সালতে ওয়াজায় পড়ছে। কথা কর না কে? হাইট আওয়াজ শোনা যায়। মক্কা এমন একটা দেশ যেটা পাহাড়ে ঘেরা দেশ। এখন তো বাবা ডিজিটাল যুগ, পাহাড় উড়াইয়া উড়াইয়া, পাহাড় ভাঙ্গা ভাঙ্গা বিল্ডিং করছে। তদনীন্তনকালে আমি যখন আমার জীবনের প্রথম 2004 সালে হজে যাই, 2004 সালে আমার জীবনে প্রথম হজ। এরপরে থেকে প্রতি বছর 2 বার 4 বার আল্লাহ পাক মানে নেয়। করোনার ঘনকালে 2 বছর যাইতে পারি নাই, তাও মিস করি নাই। করোনা শেষ হয়েছে, লগে লগে উমরায় গেছি। এই মুসলমান, আল্লাহ পাক তো 17 বার নিচে মক্কা মদিনায়। তো আগের 2004 সালে দেখতাম, যেখানে এখন 160 তলা বিল্ডিং, গোলক টাওয়ার, হিলটন যাকে বলা হয়, এখানে ছিল পাহাড়। মক্কার শুধু হেরেমের পাশ দিয়ে ওই অতটুকু জায়গা ছিল, বাকি ছিল পাহাড় আর পাহাড়। তো ডিজিটাল যুগে যদি এত পাহাড় থাকে, আজ থেকে 1400 বছর আগে কত পাহাড় ছিল? কোন
পাহাড় ছাড়া কোনো জায়গাই ছিল না মক্কায়। পাহাড় বাইয়া আর এক পাহাড়ে খবর নেয়া, ওই জামানায় এত তেল কেন ছিল না। জায়েদ শুনতে পাইছে মক্কায় এমন একজন মানুষ আইছে, মক্কায় এমন একটা মানুষের জন্ম নিছে যারা দেখলে ক্ষুদে লাগে না। কাজের ভাগ দিয়ে আজকে গরু ছাগলরে ভালো করে খাওয়াই দাওয়াইয়া খোল ভুসি খাওয়াইয়া নবীরে দেহার টার্গেট করে আইছে। একজনের কাছে লোকেশন নিছে, ঠিকানা নিছে, ভাই মোহাম্মদ নামে ওই মানুষটা কোন সময় কাবা ঘরে ঢুকে। একজন বলে দিয়েছে সে ঢুকে, বেশিরভাগ ঢুকে সকালবেলা, আবার ঢুকে আসরের নামাজের পরে, চলিয়া যায় রাত 10টার সময়। জায়েদ মনে মনে ভাবলেন এই সময়টা আমার জন্য সুবর্ণ সুযোগ। ও আমার ময়মনসিংহের ভাইরা, জায়েদের নাম কেন কোরআনে আসলো? শুধু 2 ফোঁটা পানি দিয়ে আমার মৌলার এখন দেখাইবা। গরিব মানুষ, পরের বাড়ির চাকর, তার নাম যদি কোরআনে আসতে পারে, আমাদের এই নামটা 30 সালের মুসলমানের নামটা কেন জান্নাতের খাতায় উঠবে না? সেভাবে ইশক আর মুহাব্বত অন্তরে ঢুকাইয়া লন। জায়েদের সাথে ফেস টু ফেস আমার নবীর দেখা। মাকামে ইব্রাহিম, আমার নবী মাকাম ইব্রাহিমের পিছনে বসে বসে আমার আল্লাহকে ডাকতেছে, মালিক এই মক্কার মানুষগুলি কাবা ঘরের তাজিম করে গো, কিন্তু বেঈমানগুলা সবাই তোমার সাথে শিরক করে। এই যে বড় বড় মূর্তির সামনে মাথা নত করে, এই মূর্তিগুলা কবে তুমি পরিষ্কার করে কাবা ঘরকে আজাদ করবা? এই চিন্তা ভাবনা মাকাম ইব্রাহিমের ডাইন পাশে বসিয়া নবী আল্লাহকে ডাকতাছে আর সিজদা দিতাছে। বাজারে ঈদের টাইমে জায়েদ গেছে জমজমের পানি তোলার জন্য। এই মাকামে ইব্রাহিমের কেবলই বাম পাশে তো জমজমের কুয়া। আমি গুনাহগার দেখেছি বাবা, এখান থেকে হাজিরা বালতি ভরে ভরে পানি উঠাইতো, ওখানে দেখবেন 8টা টাইলস লাগানো আছে, জমজমের কূপের উপরে 8খানা টাইলস লাগানো আছে। বাজানরে যদি হাজী সাহেবদের সাথে যান, জীবনে একজন পারদর্শী হাজির লগে গেলে দেখতে পারবেন, ও বাজান যান নিচে যার তলদেশে টাইলসের তলদেশে জমজমের কুয়া। জায়েদ জমজমের পানিকে তুলিয়ে বিশ্বনবীর সামনে যায় বলে, আপনার নাম কি? মুহাম্মদ। নবী আমার বললেন, নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জায়েদ চোখের পানি ছেড়ে দিয়া বলে, আমার নাম জায়েদ ইবনে হারেসা। তুমি কি এই দেশের ছেলে, না কোন গ্রামের ছেলে, না হেজ্জাজের ছেলে, না ইয়ামানের ছেলে? জায়েদ বলে, আমি এই দেশের কৃতদাস, আমি একজন গোলাম মানুষ, কিন্তু আমি যা মানুষের মুখে শুনছি, যেই মানুষটারে দেখলে এত মজা লাগে, কোনদিন আমি বুঝতে পারি না এই মানুষটা এত ভালো। আপনি কি আমার বাড়ি, আপনার বাড়িতে আমার নিবেন? আপনারা আমার ছেলে হিসেবে গ্রহণ করবেন? নবী বলেন, তোরে আনতাজে ছেলে হিসেবে গ্রহণ করবো, তুই একজনের বাড়ির গোলাম, আমি তোরে ছেলে হিসেবে গ্রহণ করবো কেমনে? মারহাবা বললেন না? জায়েদ বলে ফেললেন, আপনি ইচ্ছা করলেই আমার মালিকের কাছ থেকে আপনি কিনতে পারবেন, আমার হে বেচার লেগে পাগল হয়ে গেছে। কিন্তু জায়েদ জানতো না যে আমার নবী কোনো জিনিস চাইলে আল্লাহ যে দেওয়ার জন্য পাগল হয়ে যেতেন। নবীর সাথে জায়েদের মোলাকাত হবে, এটা কার ইচ্ছা? জায়েদের লগে দেখা হয়ে গেছে। জায়েদের রাত্রে ঘুমায় না, নবী মুহাম্মদেরও ঘুমায় না। ছেলেটারে দেখলাম, আহারে কি সুন্দর চেহারা। এদিক দিয়ে হুজুরের 2টা ছেলে ছিল, কাসেম আর ইব্রাহিম। কাসেম আর আব্দুল্লাহ। ইব্রাহিম হলো মারিয়া কুবতির থেকে, কাসেম আর আব্দুল্লাহ, এই 2টা ছেলে ছিল নবীর ছেলে। তো এই 2টা ছেলে মারা গেছে হুজুরে। তো 2টা ছেলে মারা যাওয়ার কারণে মা খাদিজা পাগল পর হয়ে গেছে, সন্তানের লাশ দেখে সহ্য করতে পারে না। খালি নবীরে কয়, আপনি কি বাজার একটা ছেলে পান না? আমার অন্তর একটা ছেলে কি নাই না দেন, আমি আমার ছেলে 2টার পরিবর্তনে লালন পালন করব। নবীও খুঁজতেছে একটা ভালো পুত্র দরকার, ভালো একটা ছেলে পাইলে আমি খাদিজার অন্তত চোখের পানিটা মুছতে পারতাম। আরে ইন্দিমিন টাইমে জায়েদের লগে দেখা, নবী খালি মনে মনে একবার কইছে, যদি তোরে আমি কিনতে পারতাম আমার খাদির লেগে পোলা বানাই দিতাম। আপনার কষ্ট হয়ে গেছে। আমার ওয়াজ 1 ঘন্টা হয়ে গেছে।
কাটায় কাটায় 1 ঘন্টা। বুঝছি, আমার অসন্তর একটা আওয়াজ দিতে হইব, কইছি না? এই কথাটা দামি কত কথা, যে ছেলেটার আমার দেখে পছন্দ হয়েছে, ওর মন চাইতেছে আমি ওরে কিনে নিয়ে আই। খাদিজা, আমি তোমার একটা পোলা কিনে আইনা দিব। আমি একটা পোলা চয়েস করছি। দেখবেন না অনেকে কোরবানির গরু কেনার 3 দিন আগে খালি ঘুরে কোরবানির গরুর হাত দিয়া। হ্যাঁ, ওই সময় তো গোলাম বান্দি বিক্রি হইতো। জায়েদ রে নবী চয়েস করে ফেলছে। খাদিজার কাছে গল্প করতেছে, খাদিজা রে একটা ছেলে দেখছি, আমার খুব চয়েস হয়েছে, যদি ওর মালিক বিক্রি করতো আমি কিনে তোমারে পোলা বানাই দিতাম। আরো জোরে বাজানরে মা খাদিজা চিন্তা করে ছেলেটা কেমন একটু দেখার দরকার। নবীরে বলে ফেললেন, আপনি কি একদিন ছলনা করে গোলাম টানতে পারেন না? নবী কি দেখার জন্য জায়েদ প্রতিদিন আসে গো বাবা? হঠাৎ করে নবী বলে, তুই একদিন আমার বাড়িতে একটু যাইস তো জায়েদ। ও বাজার, জায়েদ বলে, আমার মালিক এমন জালিমের জালিম, উতবার বড় বোন আমার 1টা মিনিটের জন্য হেরেমে ঢুকতে দেয় না, বরঞ্চ এখানে যদি কোনো আল্লাহ বিল্লার কথা কই, বেঈমান মহিলা আমারে বাইন্দা রাইখা দেয়, আমারে ঘুমাইতে দেয় উটের ঘরের মধ্যে, আমারে খাওন দাওন ঠিক মতো দেয় না। আমার যদি কেউ কিনে নিয়ে যাইতো, আপনার মতো কোনো মানুষ যদি কিনে নিত, আমি তারে আব্বা বলতাম। আমি মনের 30টা মিটাইয়া বাপ মা বলে ডাকতাম। নবী আমার বলে, তোর কি বাপ মা নাই? কয় আছে আমার বাবা মাও তো, তারাও তো কিতদাস, তারাও তো গোলাম। নবী আমার বলে, যা তুই দোয়া করতে থাক, কাজ হয়ে যাবে। ও বাজান, হঠাৎ করে শুনতে পাইলেন জায়েদকে বিক্রি করতে কেদুয়া ব্রিজের ওখানে উঠাইছি। নবী আমার আবু বকরের দ্বারা বন্ধুরের সাথে নিয়ে যা জায়েদকে কিনিয়া ফেললেন। জায়েদ রে কিনিয়া কাবা ঘরের সামনে দাঁড় করা, বলে, জায়েদ রে আমি তোরে আজাদ করে দিলাম। জায়েদ বলে, আজাদ করে দিয়েছেন, কি করব? গোলামের খাতা থেকে তোর নামটা আগে কাটলাম। কারণ গোলাম থাকলে মানুষের মন ছোট থাকে, অতএব এই অভিশপ্ত নাম থেকে তোর নাম কাটলাম। এখন কি চাস ক? আমি কিচ্ছু চাই না। গোলাম মানুষের আব্বা ডাক আপনার কাছে ভালো লাগবে না? এখন তো আমি গোলাম না, আজাদ, তাই না? কয়, হ্যাঁ, আজ থেকে আপনি আমার বাপ। নবী কয়, আমি বাপ হিসেবে গ্রহণ করলেও মা হিসেবে গ্রহণ করতে হবে না? কষ্ট হইতেছে? 5 মিনিট। এ যায়, চল আমার খাদিজার বাড়ি চল। খাদিজার এমনি মা ডাক শোনার জন্য, পোলার ডাক শোনার জন্য কলিজা সর পরে রয়েছে আপনাদের এই নদীর মতো। জায়েদ যাইয়া সবে মাত্র দরজার কাছে ডাক দিছে, মা গো। এটা আমার বাপের বানানো কথা না, ডাইরেক্ট কোরআন শরীফের তাফসীর। এই জায়েদ সবে মাত্র দরজার পরে যাইয়া আজাদ হইয়া কেবল মা কইয়া ডাক দিছে। মা খাদিজার বাড়ি মাকামে হুজুর, আমি গুনাহগার দেখেছি, আলহামদুলিল্লাহ বলেন। এখন মা খাদিজার বাড়িতে একটা মসজিদ আছে, মসজিদটা তালা মারা, তার কাটা দিয়ে ঘেরাও দেয়া। 2004 সালে আল্লাহ পাক আমাকে ওই মসজিদে ঢোকার তৌফিক দান করেছিলেন। আমি আর মুফতি আব্দুর রহমান ফকিহ মিল্লাত বসুন্ধরার রিসার্চ সেন্টারের যিনি প্রতিষ্ঠাতা মুফতি আব্দুর রহমান, আল্লাহর কুতুব তখন ছিলেন, আলহামদুলিল্লাহ বলেন। আরো 7-8 জন আলেম ছিলাম, একসাথে ছিলাম। সুযোগ পাইছিলাম বাবা মা খাদিজার বাড়ির খুঁটিটা ধরে কান্দালের, যেখান থেকে আমার নবী জীবনের প্রথম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, এই 5টা আয়াত নিয়ে আমার নবী যেই ঘরের মধ্যে যেই খুঁটির মোড়ে শুয়ে শুয়ে বলছিল, খাদিজা আমার জ্বর আইছে, ওই খুঁটিটা জড়াই ধরে কাঁদছি। জোরে 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 জোরে। নবী ওহী লইয়া কিন্তু কাবায় যায় নাই, প্রথম খাদিজার বাড়িতে গেছে। এটা মনে রাখবেন, এই ঘরটা কত পবিত্র ঘর। এবং ওই ঘরে জন্ম নিছে মা ফাতেমা, ওই ঘরে জন্মেছে হুজুরের প্রত্যেকটা সন্তান, জান্নাতি সমস্ত মহিলাদের সর্দারিনী মা ফাতেমা। ইন দি মিন টাইমে ওই ঘরের সামনে যে ডাক দিছে জায়েদ, মা। খাদিজা দৌড়ে এসে, কিরে বাবা তোর নাম কি? কয় আমার নাম জায়েদ। তোর বাপের নাম কি? হারেসা। না, তোর নাম আজ থেকে কাসেম।
যখন বলছে তোর নাম কাসেম, কারণ আমার কাসেম মারা গেছে, আর এক কাসেম পাইছি। জায়েদ বলে আপনি আমার কাসেম বলে ডাকতে পারেন, জায়েদ বলে ডাকতে পারেন, আব্দুল্লাহ বলে ডাকতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি আপনারে মা বলে ডাকবো, এটা কিন্তু বাধা দিয়েন না। ও বাজার, মা শব্দটার মধ্যে যে কত মজা, মা কথাটি ছোট্ট অতি, কিন্তু জানো ভাই এর চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই রে, ত্রিভুবনে না। ঘুমের ঘরে ডাক দিয়া যাই মা বলিয়া, রোগের ঘরে ডাক দেই মা বলিয়া। বাজানরে কবি বলেন, যে হারাইছো সে বুঝবা, যে হারাও নাই সে বুঝবা না মা কি জিনিস। যাই যখন মা বলে ডাক দিছে, 30 সালের বাইরা রে, আজকে 18 অক্টোবর আবার মাওলারে দেখায় দাও। 18 অক্টোবর এই হাজার হাজার মুসলমান যাই যখন মা খাদিজা বলে ডাক দিছে, 18 অক্টোবর তুমি কলিজার মধ্যে এখন একটা আঘাত করবা। মা খাদিজা জায়েদ রে বুকের মধ্যে চাইবে ধরে বলে, জায়েদ রে, এই যে 6 মাস হয়ে গেল আমি মা ডাকটা শুনি না, তুই আমার একটু পরাণ ভরে মা বলে ডাক না। যেই মা বোনদের সন্তান বাল্যকালে মারা যায়, তাদের বুকটা চিরিয়া দেখো, ওই সন্তানের জন্য তো কত কষ্ট। সন্তান বেঁচে আছে, বাচ্চা সন্তানের মায়া নাই, যেটা মারা যায় মা যায় না মাঝে বসে কান্দে আর বলে, মালিক আমার আব্দুল্লাহর ওসিলায় কিয়ামতের মাঠে আমি মায়েরে মাফ করে দিও। মা খাদিজা এই জন্য বাজান দেখবেন খাদিজার কবরটা হুজুরের 2টা পুলার মাঝখানে মা খাদিজার কবর। এখন তো কবরের চিহ্নগুলা উড়ায় দিছে সৌদি গভর্নমেন্ট। আমি ইলিয়াসুর রহমান জিহাদি জীবনে বহুতবার মা খাদিজার পাশে বসে বসে আল্লাহর কাছে বহুত জিয়ারত করে দোয়া করছি। বাবা হে যুবক ভাইরা, এখন দিলটা নরম করবা। আমার মতো কে মা হারাইছো, বাবা হারাইছো জানি না গো, যাদের চোখের পারে গড়ায় পড়বে কোনোদিন তাদের মা বাবা কবরে অশান্তিতে থাকতে পারে না। মা খাদিজা জায়েদ রে গোসল দেয়, নিজের হাতে খাবার খাওয়ায় দেয় গো। ও বাজান, জায়েদের নামটা কেন কোরআনে আসলো? এখানে 8টি তাওজিয়া আছে। যেদিন মা খাদিজা বিদায় নিবে, মা খাদিজার পাশে বসিয়া জায়েদ কান্দের বলে, মা গো, তখন তো পর্দার আয়াত নাজেল হয় নাই, পুরুষ মহিলাকে দেখা যায়ছিল। বাজানরে পর্দার আয়াত নাজেল হয়েছে মদিনার ভূখণ্ডে আসার পরে। হে যুবক ভাইরা, জায়েদ খাদিজার পাশে বসিয়া কান্দে আর বলে, মা গো, আগামীকালকে কে আমারে গোসল দিয়ে দিব, কে আমারে খাবার খাওয়াই দিবে? আমি তো তোমার গর্বের সন্তান না, কিন্তু গর্বের সন্তান না হওয়ার পরে যেই ভালোবাসা আমারে তুমি দিছো মা, দুনিয়ার কোনো পালক পুত্র এত আদর মার কাছ থেকে পায় না, মার কাছ থেকে পায় না। মা আমি তোমারে কেমনে ভুলবো? বাজান আমার বানানো কথা না, বুখারী শরীফ ফায়জুল বাড়ির মধ্যে দেখবেন, আরে জায়েদ যখন বিনায়ে বিনা মার কাছে বসে কান্দে, মা খাদিজা জায়েদের হাতটা ধরে বলে, বাবা আমি যদি জীবনে তোরে সন্তানের মতো একদিন আদর করে থাকি, এই আদরের কসম করে বলছি আমি তোর বাবারে রাইখা গেলাম গো বাবা। তোর বাবার বড় কোনো ছেলে নাই, তোর বাবার মাত্র 4টা মাইয়া। তোর বাবার যদি এই মক্কার কেউ মারে, প্রতিবাদ করার মতো লাঠি ধরিয়া পিছনে দাঁড়াবার মতো কেউ নাই তুই ছাড়া। তুই আমার সাথে ওয়াদা দে, তোর বাবারে যদি কেউ মারে তুই লাঠি লইয়া দাঁড়াস।
তোর বাবারে সাথী লইয়া দাঁড়াই, কারণ আমার ইন্তেকালের পরে মক্কার বেঈমানগুলো তোর বাবার অনেক মারবো। আর আমার 4টা মেয়ে তোর কাছে রাইখা গেলাম, বুইনের মতো আদর করিস। আমার ছোট্ট ফাতেমারে তুই দেখে রাখিস, আমার ছোট্ট ফাতেমারে দেখে রাখিস। আমার 10.5 বছরের 11 বছরের ফাতেমাটারে তুই দেখে রাখিস। বাজান রে, হিজরাতের 6 মাস আগে মা খাদিজা মারা যায়। হে যুবক, এখন কানবি। মেহরাজে যাওয়ার 3 মাস আগে আমার নবী খাদিজাকে হারায় ফেলে। আমি শুধু জানতে চাই, কার মা নাই, কার বিবি নাই? দেখেন তো এক ছোটা পানি আসে কিনা। খাদিজা যখন বললেন, জায়েদ রে তুই তোর বাবারে দেখে রাখবি, ও বাজান এই কথাটা পালন করতে যাইয়া জায়েদ যে জীবনে কত মায়ের খাইছে আপনি সবাই জানেন। উলামায়ে ইকরাম সবচাইতে মায়ের খাইছে তায়েফের জমিনে। ও বাজান, কোন সাহাবী তায়েফের জমিনে নবীর সাথে ছিলেন না, নবীর সাথে ছিলেন জায়েদ। যখন জায়েদ নবীর সাথে তায়েফের জমিনে যায়, এই যে আপনাকে চেয়ারম্যান তায়েফে গেছিল, যেই পাহাড়ের কাছে দাঁড়ায় নবীরে এমন মার মারছে, মারতে মারতে 3 বার বেহুশ করছে। ওই পাহাড়গুলা বাজানে এখনো প্রমাণ, ওই পাথরগুলো এখনো প্রমাণ। এই যুবক ভাইরা দেখো তো, 1 ফোঁটা পানি চোখের মধ্যে জমা হয় কিনা। চোখের পানি দিয়ে আমার মাওলারে খুশি করে বলো, মালিক একটাবার এই চোখ দিয়ে তোমার নবীরে দেখতে চাইব। আজকে 18 অক্টোবর, অক্টোবরের 18 তারিখ 2023 সালে এই চোখ দিয়ে কেঁদেছি, তোমার নবীরে দেখতে চাই। মাহফিলটা সাক্ষী, এই হাজার হাজার মানুষের মাঝে আমি গুনাহগার, সবাই কান্দে, আমার চোখে কেন পানি আসে না? আমার মতো গুনাহগার আর কেউ নেই গো। আল্লাহ তুমি মাফ না করলে কার কাছে যাব? এই কথাটা মনে করে যদি কান্দো, যদি তারপরও কান্না না আসে, তুমি মনকে বুঝায় বলো, মন রে আমার বাবা আমারে রাইখে গেছে 9-10 বছরের আগে। এই যে তোমাকে চেয়ারম্যান বারবার বলে 9 বছর আগে আমার বাবা আমার এতিম বানাইয়া চলে গেছে। আমি ইলিয়াসুর রহমান জিহাদির মা, 30 বছরের উপরে হয়ে গেল, মা নাই গো। মা বইলা যে কত চোখ ডাকি না মা, গতকালকে নারায়ণগঞ্জ বাবা প্রায় 1.5 লক্ষ মানুষ ছিল। বাবাজান কত যুবক চিল্লাইতে চিল্লাইতে বাবা লাভ দিয়ে উঠছে। যখন বলছি কার জানো মা নাই গো, একজন দাড়ি বাঁকা বাজান সরমনার মুরিদ লাভ দিয়ে বলে যে হাদিরে আমারও তো মা নাই, আমি কারে মা বইলা ডাকি গো মা। আল্লাহ আমি জানি না প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, সভাপতি, সহসভাপতিদের মা বাবা আছে কিনা? আল্লাহ তুমি আমার মায়ের সাথে এদের মাকে মাফ করে দিও। আল্লাহ মায়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিও। মা খাদিজার লাশটা যখন নবী, তখন তো জানাজার সিস্টেম ছিল না। মা খাদিজারে নবীর জামা দিয়ে কাফন দিছে। আল্লাহু আকবার বলা। মা খাদিজার ওসিয়ত ছিল বাবা, তিরমিজির তাওজিতে আসছে, নবী আপনার গায়ের জামা দিয়ে আমার কাফন দিবেন, আপনার মাথার পাগড়ি দিয়ে আমার মাথার বাম দিবেন, হুজুর আপনার আরেকটা পাগড়ি দিয়ে আমার সিনা বাম দিবেন, হুজুর আপনার টুপিটা আমার মাথায় পরিয়ে দিবেন। হুজুর আপনি যে মোজাটা পরেন, আমি জানি মৃত্যুর পরে মোজা পরানো ঠিক না, কিন্তু আপনার মোজাটা আমার পড়ায় দিবেন। কিয়ামতের মাঠে যদি ওই তামার মাঠে হাঁটতে হয়, ঘামে সারা তামার মাঠটা ঘামে ঘামে হয়ে যাবে। আপনার মোজা আমার পায়ে থাকলে
ওই তামার মাঠ আমার জন্য জান্নাত হয়ে যাবে, জান্নাত হয়ে যাবে, জান্নাত হয়ে যাবে, জান্নাত হয়ে যাবে। আপনার টুপি আমার মাথায় থাকলে সূর্যের তাপ আমার গায়ে লাগবে না। একটা স্ত্রী হয়ে যদি আমার নবীরে এত ভালোবাসতে পারে গো বাবা, এ যুবক তুমি কি পারো না আমার নবীরে জীবন দিয়ে ভালোবাসা দেখাইতে? এখন আমার মাওলার চিল্লাবার কান্দা, দুটি হাত বাড়াই এখন মাওলারে ডাক দিবা, আল্লাহ নবী জীবনে একবার দেখতে চাই গো। মা মারা গেছে স্বপ্নে দেখাইছো, বাপ মারা গেছে স্বপ্নে দেখাইছো, দুনিয়ার চাচা চাচি স্বপ্নে দেখছি, দুনিয়ার কত মানুষকে স্বপ্নে দেখি, তোমার নবীর কি একবার স্বপ্নে দেখাইবা না? ওই ফিলিস্তিনি মানুষের পক্ষে, মুসলমানের পক্ষে হাত দুইটা উঠাইয়া আজকে 18 অক্টোবর হাত দুইটা উঠে আল্লাহকে শুনে একটা ডাক দাও, ডাক দাও। আল্লাহ বলে ডাক দাও, 18 অক্টোবর ডাক দাও। এই ময়মনসিংহের মুসলমান ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, আল্লাহকে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। নিজের হাতে বান্দা তুমি বানায়, কেমনে দিবা মাফ না করে তারা যত গুণা করছি মাওলা জীবনে, মাফ করে দাও তোমার নামের খাতির। আল্লাহ তোমার বান্দা চেয়ারম্যান কাঁদে, উলামা ইকরাম কাঁদে, আমি জানি না কার জন্য মা নাই বাবা নাই, এদের চোখের পানির খাতিরে ফিলিস্তিনকে আজাদ করো, ফিলিস্তিনকে রক্ষা করো, ইব্রাহিম নবীর কবরকে রক্ষা করো, মুসা নবীর কবরকে রক্ষা করো, হারুন নবীর কবরকে রক্ষা করো, ইউনূস নবীর কবরকে রক্ষা করো। ইউনূস নবী ঘুমিয়ে আছে এই ফিলিস্তিনের নাইনর শহরে বাবা। আইয়ুব আলাইহিস সালামের কবরকে রক্ষা করো, মা মারিয়ামের কবরকে রক্ষা করো। আল্লাহ ইসরায়েলকে ধ্বংস করো, আল্লাহ ইসরায়েলকে ধ্বংস করো। কষ্ট হইতেছে? আমি শুধু আপনাদের দুইটা পাও ধরে বলবো, যতদিন বাঁচবো ইমান আমলকে সাথে নিয়ে বাঁচবো, যতদিন বাঁচবো মা বাবাকে ভালোবাসে বাঁচবো। যুবক তোর পাও দুইটা ধরছি, তুই কি আমার সাথে বন্ধুত্ব করবি আজকে? যদি আল্লাহ আমাকে মাফ করে যেন তোরে আল্লাহ মাফ করে দেয়। আমি মুসাফির দোয়া করে গেলাম, এই হুজুরকে যদি আল্লাহ মাফ করে তোরেও যেন মাফ করে দেয়, এই হুজুরকে যদি মাফ করে তোরেও যেন মাফ করে দেয়। আমরা আজকে আলেম হয়েছি নিজের ক্যাপাসিটিতে না, একমাত্র মা বাবার দোয়ায়। আমার মা গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে, আমার মা আমারে মাদ্রাসায় দিয়া প্রতিদিন ইশারের নামাজ পড়ে যায় নামাজ ভিজাইতো চোখের পানি দিয়া। এই হুজুরের মা যায় নামাজ ভিজাইতো চোখের পানি দিয়া। চোখের পানি ছাড়া কোনো সন্তান কোনোদিন আলেম হতে পারে না। মাদ্রাসার সব ছাত্রদের কি সবাইরই ভর্তি করে, সবাই আলেম হতে পারে না, আলেম হইলেও কাজে লাগে না। যেই মা বাবার চোখের পানি কবুল হয়েছে ওর এলেমে একদিন কাজে লাগবে, হোক সে মসজিদের ইমাম, ওর এলেমে কাজে লাগবে। কষ্ট হইতেছে? আমি তোর দুটা পাও ধরছি। ইলিয়াস রহমান জিহাদির মা 12 বছর বয়সে ওসিয়াত করে গেছিল, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার বাড়ি খস একটা মসজিদ বানাবি। ওই যে কোক যে গেছিল আজকে আমার বাড়িতে, কোক ওই আছে না, গেছে, নাম কি? আজিজুল হক না? আজিজুল হককে জিজ্ঞেস করেন, 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি। বাংলাদেশের স্বাধীনতার পরে কোন আলেম চ্যালেঞ্জ করলাম, আল্লাহর শুকর, আল্লাহর শুকর আদায় করে বলছি, কোন আলেম বাংলাদেশে ঢাকার বুকে নিজের অর্থায়নে জায়গা কিনা আজও পর্যন্ত কেউ মসজিদ করে নাই। ইল্লা আনা, আমি গুনাহগার, 4 কোটি টাকা খরচ করছি, 1 কোটি 20 লাখ টাকা দিয়ে মসজিদের জায়গায় কিনছি। কারো কাছ থেকে আমি 20টা টাকা নিয়েও কই নাই যে মসজিদের জায়গা কিনবো, টাকা দেন। মসজিদের জায়গা কিনা মসজিদ 6 তলা ফাউন্ডেশন দিয়া
এত সুন্দর মসজিদ আল্লাহ আমার এদের করাইছে, আমার নিজের চলে গেছে 4 কোটি টাকা। 100 ফিট নিচের থেকে পাইলিং করছি। আল্লাহ শুকর, আল্লাহ শুকর আদায় করি যে আমার মায়ের ওসিয়ত আমি পালন করতে পারছি। আপনার কন্যায় 1-1.5 ঘন্টা ওয়াজ করে এতটা নিয়ে বক্তারা কি করে, তোর দাঁতের সওয়াল ফাটায় হেলাবো, তুই যাইয়া দেখবি কি করি। আমার কি আর কোনো ব্যবসা আছে? এই যে রক্ত পানি করা পয়সা দিয়ে আল্লাহর ঘর করছি, মাদ্রাসা করছি, মসজিদ করছি, কারো কই নাই 1 বস্তা সিমেন্ট আমারে দেন। যদি কেউ ইচ্ছা করে দেয় তাহলে নিছি। এই যেখানে তোমাকে এই রুমের মধ্যে আসার পরে চেয়ারম্যান যে দোয়া চেয়েছে, চেয়ারম্যানে বেরোয়ার পরে একটা ছেলে গেছে 30 সাল দোকানদারি করে, হুজুর আমি ইউটিউবে শুনছি এবং গত 4 বছর আগে আপনারা আমার আনসালাম, হুজুর আমি জানি তখন আপনি মসজিদ করেন নাই, আমি ইউটিউবে শুনছি আপনি আমার মায়ের জন্য মসজিদ করছেন, আপনার মসজিদে আমি 200 টাকা দিয়ে দোয়া চাই যেন আমার মাকে আপনার মার সাথে মাফ করে দেয়। ওর সাথে আর এক বন্ধু এসে সে 100 টাকা দিয়ে কয় হুজুর আমি পরীক্ষা দেবো, আমার লাগে দোয়া করেন। আমি কেউ কইছি টাহা আমারে দে, তবে মনে রাখবেন যদি আমার মসজিদ কবুল হয় আর জান্নাতের রেলগাড়ি হয়, দুনিয়ার সব মসজিদগুলো হবে জান্নাতের রেলগাড়ি। যারা মসজিদ বানাইছে, যারা নামাজ পড়ছে, এরা হবে প্যাসেঞ্জার, ইমাম সাহেব হবে ড্রাইভার, মুয়াজ্জিন সাহেব হবে হেল্পার, ওদের ডাইরেক্ট স্টপেজ হলো জান্নাতের বাড়ি। নবী এই জন্যই বলেছে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদ ঘর বানাই দিবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতে ঘর বানাই দিবে। টাকা জীবনে বহুত কামাইছো, জহুদ করছো বেড়া, মসজিদে দান করার মতো পৃথিবীতে কোনো দান নাই। মসজিদ কার ঘর? এই যে ছেলে দুইটা যে আমার দিয়েছে 300 টাকা, এটা আমার কাছে 3 কোটি টাকা, ওর জন্য জান্নাতের ঘর হয়ে গেছে। 30টা সেকেন্ডে বলবো, যুবক আমি তোর পাও ধরছি, আমি আমার মায়ের ওসিয়ত পালন করতে যেয়ে যদি আল্লাহর ঘর বানাইতে পারি, প্রতিটা দিন মা মা করে চিল্লাইয়ের কাম দিই, যদি আমার মাকে যদি আল্লাহ একটা বারের জন্য মাফ করে দিত, আমার দাদা দাদি নানা নানিকে মাফ করে দিত, আমার চাইতে বড় হ্যাপি ম্যান পৃথিবীতে আর কেউ থাকতো না। আমি যদি আমার মায়ের জন্য কাঁদতে পারি, তুমি মোনাজাতে মা বাবার জন্য কাঁদতে পারবা না? আমি 2011 সালে, আমি তো 2004 সাল থেকে হজে যাই, 2011 সালে আমার আব্বারের সাথে নিয়ে গেছিলাম, সমস্ত খরচা আমার। তখন আব্বাকে 5 স্টারে রাখছিলাম, এটা কোনো ফকিন্নি হোটেলে আমি রাখি নাই, যেন আমার আব্বা বলতে না পারে যে আমার কোন হোটেলে রাখছে আমার ভোলায়। 5 স্টার হোটেলে রেখে 2011 সালে আমার আব্বাকে হজ করছি, তখন 2 বাপ বেটার খরচ গেছে 11 লক্ষ টাকা। আমি তো তার আগে বহুতবার গেছি, আল্লাহ নিছি 2004 সাল থেকে। আব্বারে যখন 11 সাল নিছি, চিন্তা করলাম সুযোগ একটা পাইছি, বলবো কাবা ঘরের দরজার সামনে মক্কার 5টা জায়গায় ডাইরেক্ট দোয়া কবুল হয়, এখানের দোয়া কোনোদিন আল্লাহ ফিরাই দেয় না। কাবা ঘরের মাতাবের মধ্যে, কাবার চারোপাশ দিয়ে যেটাকে মাতাব বলা হয়, এই জায়গাটার নামাজ ডাইরেক্ট কবুল হয়। কাবা ঘরের দরজার সামনে, রুকনে আমিনের সামনে, মাকাম ইব্রাহিম, জমজমের পারে এবং কাবায় হাতিম, কাবা ঘরের এই জায়গাগুলো একবারে ডাইরেক্ট দোয়া কবুল হওয়ার জায়গা। তো যেদিন চলে আসবো ওদিন ঠিক আব্বাকে স্বর্ণের দরজার সামনে, যেখানে 82 কেজি স্বর্ণ, যেই দরজাটা বানানো, এই 82 কেজি স্বর্ণের সামনে আমার আব্বারে দাঁড় করাইয়া এইভাবে সাইপা ধরে বললাম, আব্বা এই জায়গার দোয়া ডাইরেক্ট কবুল হয়। হ্যাঁ বুঝলাম। আমার আব্বা অনেক লম্বা, অনেক লম্বা আমার আব্বা কাবা ঘরের যে স্বর্ণের চৌকাঠটা, এটা হাতে 15 রকম মোটামুটি লাখ পাইছে। বাজানরে কাবা ঘরের চৌকাঠটা, স্বর্ণের চৌকাঠটা দেখলাম আমার আব্বার এই 4টা আঙ্গুল লাগানো। আমি জানি এই চৌকাঠ ধরে আমার নবী বহুত কাঁদছে, খাদিজারে দাফন করিয়া নবী ওখানে দাঁড়ায় কাঁদছে, আমার জানা আছে। আমি আমার বাবাকে মনে মনে ভাবলাম, বাম পাশেই তো মুলতাজিম, যেখানে দাঁড়াই নবী কাঁদতেন, যেখানে দোয়া ডাইরেক্ট কবুল হয়, যেইখানে মাথা ঠাকাইয়া নবী সুলাইমান কেঁদেছে, যেইখানে মাথা ঠাকাইয়া দাউদ নবী কেঁদেছে, যেখানে ইব্রাহিম নবী কেঁদেছে, যেখানে ইসমাইল আলাইহিস সালাতু সালাম প্রতিদিন কেঁদেছে, ওই জায়গায় বাবারে বুকের মধ্যে চাইপা ধরিয়া বডিটা কাবার সঙ্গে লাগাইয়া বাবারে বুকের মধ্যে চাইপা ধরে বললাম, বাবা গো আপনি যদি আমারে মাফ না করেন আমার হজ কবুল হইব না। আমি যখন এই কথাটা বলছি বাবা,
আমার বাবা কিন্তু আলেম না, আমার নানা আলেম। আল্লামা শামসুল হক ফরিদপুরীর ছাত্র আমার নানা। হে বাজান, আমার বাবা আপনাদের মতো বাংলা শিক্ষিত। আমার বাবা এইভাবে কাবাঘরের সামনে হাত দুইটা দিয়ে চিল্লায় আর বলে, আল্লাহ আমার ইলিয়াসকে তুমি বাপ করে দাও গো আল্লাহ, আমার ইলিয়াসের হজকে কবুল করিয়া নাও। আমার ইলিয়াস যতগুলা মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়া পানি ফেলাইবা। 2011 সালের পরের থেকে বাবা যত মাহফিলে যাইতাম ওই যে আমার বাবার দোয়া কবুল হয়েছে। আপনারা যেমনি আজকে কানছেন, আলেম ওলামা কানছে, চেয়ারম্যান কানছে, প্রতিদিন আমার ভাইরা কান্দে আমার বাবার দোয়া। 11 সালের পরের থেকে আল্লাহ আমাকে বহুত কিছু দিছে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না বাবা। যুবক, আমি তোমার দুইটা পাও ধরে বলছি, যাদের অ্যাকাউন্টে বাবা মায়ের দোয়া আছে ওর মতো বুজুর্গ এই জমিনে আর কেউ নাই। হে তালিবে আলিম বাবাজিরা, আমি তোমাদের দুইটা পাও ধরে বলি বাবা, দরকার হয় আমি তোমার দুইটা পাও ধরছি, তুমিও মা বাবার কাছ থেকে দোয়া নিও, ওস্তাদের কাছ থেকে দোয়া নিও, তুমি বড় বুজুর্গ হয়ে যাবা ইনশাল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ, বলেন 30টা সেকেন্ডে আমি তোমার বন্ধু বানাবো। অন্তত 50 থেকে 60টা, 10 থেকে 20টা যুবক আমি চাই তোরে আমি বন্ধু বানাবো ডাইরেক্ট। জীবনী আর ময়মনসিংহ আসি বা না আসি, কিয়ামতের মাঠে তোর সাথে আমার দেখা হবে। ওই যুবকগুলাকে আমি দাঁড়াইতে বলবো, সবাই রে না, ওই যুবকগুলাকে, যেই যুবকের বাবা এই মাঠের মধ্যে আছে। দাঁড়াও তো, দাঁড়াও। কার কার বাবা এই মাঠে, দুই বাপ বেটা ওয়াজ শুনতে আসছো? দাঁড়াও, দাঁড়াও বেটা। যাদের বাপ এই মাঠের মধ্যে আছে, বাড়িতে নাই, এখানে আছে যাদের বাপ এই মাঠের মধ্যে, যাদের বাপ আছে তারা দাঁড়াও। যাদের বাপ আছে তারা দাঁড়াও। ফ্যানের ব্যাত আসছে, কোনো বাতাসই লাগে না। এই যাদের বাপ আছে তাকান। এই যে ছেলেগুলো দাঁড়াইছে এদের বাপগুলো দাঁড়ান, বাপগুলো দাঁড়ান। যে ছেলেগুলো দাঁড়াইছে তাদের বাপগুলো দাঁড়াইতে বলছে, বাপগুলো দাঁড়ায় তাকায় দেখ তোর বাপ কই আছে যুবক, দেখ। যে ছেলেগুলো দাঁড়াইছে বাপগুলো দাঁড়াই থাকেন, আমার দিক তাকান, আমার দিক তাকান, তোমার বাপ কই আছে দেখো চাইয়া যুবক। তাকান এদিকে, তাকান এদিকে, আমার দিকে তাকাও সবাই। যুবক, আমি যখন বলবো শুধু চিৎকার মারবে, আর কোনো আওয়াজ থাকবে না। আমি যেরকম কাবাঘরের সামনে বাবারে বুকে নিয়ে কাঁদছি, তুই এখন পাগলের মতো একটা দৌড় দিবি, তোর গুনাহ মাফের আশা লইয়া দৌড় দিবি। যাদের বাবা নাই তারা কার কাছে মাপ চাইবা? এই যে চেয়ারম্যান পিছনে বসা আর কাঁদলে কোনোদিন বাবারে দুনিয়ায় পাবে না। যাদের বাবা নাই তারা বয়া বয়া কাঁদবেন, আর যাদের বাবা আছে, দে যুবক দৌড় দে, দৌড় দে। বাপরে বুকে নিয়ে একটা চিৎকার মারবি, দে দৌড় দে। বাপরে চাইপা ধরে মাপ চাইতে থাকবে, বাবারে বুকের মধ্যে নে বেটা, দে যুবক দৌড় দে, দৌড় দে। দেখ তোর বাবা কোথায় আছে, দৌড় দে, একটা দৌড় দে। ময়মনসিংহের যুবক, আজকে 18ই অক্টোবর। এই যুবক, বাবারে বুকে নিয়ে শুধু কাঁদতে থাকবি, আর কোনো আওয়াজ থাকবে না। হ্যাঁ যুবক, একটা দৌড় দে। বাপরে বুকে নিয়ে শুধু কাঁদতে থাকবি, আমি বলার আগ পর্যন্ত ছাড়বি না। বাবার কাছে বলবি, বাবা গো তুমি আবারে মাফ করে দাও। যুবক কাঁদতে থাক, কাঁদতে থাক, বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক। কান্না না আসলে বাবার বুকের মধ্যে মাথাটা ঠেকায় বলতে থাক, চোখটা বন্ধ করে ফিস ফিস করে বলতে থাক, বাবা গো তুমি মাপটা বললে আবার কোনো তোমার কবুল হইব না। আজকে 18ই অক্টোবর এই জমিটা সাক্ষী থাকবে। উলামা একরামের বাসে যারাই বাবার কাছে মাপ চাইলি, এর একদিন পাইছে বুস্তামি হয়ে যাবি, আল্লামা শামসুল হক ফরিদপুরে হয়ে যাবি। যুবক কাঁদতে থাক। এলে তুমি চায়া দেখো ময়মনসিংহের জমিনে 18ই অক্টোবর কাঁদে মাওলা মাহফিলে। আল্লাহ যাদের বাবা আছে সারিস না, কানতে থাক, কানতে থাক। এ যুবক, কি চাস তোর জীবনে? পৃথিবীর কোনো মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী পারবে না এইভাবে বাবার বুকিনে মাপসা হইতে। একমাত্র কোরআনই পারবে, হাদিসই পারবে, একমাত্র উলামা ইকরামই পারবে তোর দিনের বুঝ দিয়ে বাবার কাছে মাপ চাইতে। যুবক, তুই চোখের পানি দিয়ে চিল্লে চিল্লে বাবার কাছে মাপ চা। তোর জীবনের এত চাইতে ভালো গোল্ডেন কাজ আর হতে পারে না। যাদের বাবা আছে তারা তো মাপ চাইলা, যাদের বাবা নাই তারা কার কাছে মাপ চাইবা? বয়া বয়া কান্দো আর দুই হাত বাড়ায়া মালিকের কাছে বলো, মালিক কত কষ্ট দিছি বাবারে, আজকে কবরে ঘুমাই রইছে। স্কুল কলেজে যাইবার সময় বলছি মোটর সাইকেল কিনে দাও, বাবা কষ্ট পাইছে। ওই বাবারে চাইরে আজকে দুনিয়ায় থাকি, বাবা কবরে। বলা
আমার বাবা পয়সা থাকলে মাপ চাইতাম, আমার বাবা তো নাই। আল্লাহ এদের সবার বাবা মাকে মাফ করিয়া দাও। বসেন 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 বসেন। বাবার দোয়া কবুল হবে ডাইরেক্ট। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম। এই হাদিসের মধ্যে কোনো কিলো কওল নাই। অতএব দীপ্তকাণ্ডে যুবকে যাইও না, তালবেলেরা জায়গায় বয়া পর, ফিলিস্তিনের পক্ষে দোয়া না করে যাবি, নেমো খারামি কাজ করবি। বসে বড় যার যার, একটা লোক ময়দান সারবানা মুনাজাতের আগে ইনশাল্লাহ বলেন। হাত দুটা উঠায় বলেন তো, মুনাজাতের আগে কেউ যাব না। মুনাজাতের আগে ইনশাল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন তো। নামান হাত। ওয়াদা দিচ্ছেন কেউ যাবেন না, ওয়াদা দিচ্ছেন না? থাকবেন তো সবাই? শুধু আমার সাথে বলবেন একসাথে, জমিনের মালিককে। আজকের দোয়া ডাইরেক্ট কবুল হবে, কোনো সন্দেহ নাই। কারণ পৃথিবীতে বাবা যদি সন্তানদের মাফ করে দেয়, একটা সন্তান যদি এখানে বাবায় মাফ করে দেয়, পুরা মজমার দোয়া কবুল হয়ে যাবে। কথা জিজ্ঞেস করো, একটা ছেলের যদি বাপ মনের থেকে মাফ করে দেয়, ওই সন্তান জান্নাতি। আর একজন জান্নাতি মানুষ মাহফিলে থাকলে সবার দোয়া কবুল হবে। অতএব কত বাবাই তো মাফ করে দিয়েছে, দেন নাই? পোলারে মাফ করে দেন নাই? আমার বাবা আমার মাফ করে দিছে। আমার মা আমারে বলছে 12 বছর বয়সে, তুই যদি আলেম হস আমি তোর দুধের দাবি ছেড়ে দেব। কারণ আমি মাদ্রাসায় পড়তে চাই নাই, আমি খুব দুষ্ট ছিলাম। আমার মা যখন পার দেখে যে আমি আর মাদ্রাসায় পড়বো না, আমি পালাই খালি, তখন মা বলে, আমি তোর দুধের কসম দিয়ে কইলাম, তুই যদি মাদ্রাসায় পড়স, আলেম হস, আমি তোর দুধের দাবি ছেড়ে দেব। একটা সন্তানরে আলেম বানাবার জন্য মা কত কষ্ট করছে, দুধের দাবি ছেড়ে দেয় সন্তানরে আলেম বানাবার জন্য।